ওকে, আজকে 30শে মার্চ আমাদের বিএসএসএবি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে 49তম ক্লাস। তো আমরা আজকে রিকোয়ারমেন্ট থেকে যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট থেকে কীভাবে একটা ওয়েব ট্যাম্পলেট করা যায় সেই বিষয়ে আমরা দেখবো আর কি। হ্যাঁ, আপনারা সবাই একটু ওকে। আমি প্রথমে বললাম কি আমাদের ক্লাসের প্যাটেলটা এরকম বলছিলাম যে হচ্ছে যে কোনো রিকোয়ারমেন্ট থেকে আমরা যেন কি ট্যাবলেট ডিজাইন করতে পারি। যে কোনো রিকোয়ারমেন্ট মিনস যে কোনো রিকোয়ারমেন্টস। আপনারা হয়তো কেউ বলে মুখে মুখে বলে দিল যে হচ্ছে ভাই আমার এরকম এরকম সাইট লাগবে, এটা হেডার লাগবে দারাজের মতো, ফুটার লাগবে মনে করেন হচ্ছে যে আপনার রকমারির মতো, আর বডি লাগবে পিকআপের মতো, বলে দিলে আপনারা করতে হবে। ঠিক আছে, তারপরে আপনারা বললো যে হচ্ছে যে আমি একটা এঁকে দিচ্ছি, একটা স্কেচ দিচ্ছি, ওই স্কেচ থেকে দেখে দেখে আপনারা কি করতে হবে। স্কেচ তো আমরা বুঝতে দিই, ছবি আঁকার জন্য যে এরকম আঁকে ওইটার বলতেছি কি স্কেচ আমরা বলি, স্কেচ। হ্যাঁ, আবার আপনারা যে বলতে যে হচ্ছে যে অমুক ওয়েবসাইটের মতো করে করে দাও। আবার হচ্ছে যে এরকম যে হচ্ছে যে কোনো একটা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে কোনো একটা ট্যাম্পলেট ডিজাইন করে নিয়ে আসলো, কোনো একটা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে কোনো একটা কি ট্যাম্পলেট ডিজাইন করে নিয়ে আসলো। যদি হচ্ছে কোনো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে কোনো ট্যাম্পলেট তৈরি করে নেয়, ওগুলোর বলা হয় ইউএক্স ইউআই। ইউএক্স ইউআই, ইউএক্স বলি আর কি নর্মালি আমরা, হ্যাঁ, বা ইউআই বলি। ইউআই একবার ইউজার ইন্টারফেস, ইউআই মানে ইউজার ইন্টারফেস। এটাই হয় যে প্রফেশনালি কাজ করতে গেলে আলটিমেটলি এটাই হয় যে হচ্ছে কোনো একটা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দিয়ে একটা প্রফেশনাল টেমপ্লেট করে নিয়ে আসে, যেটাকে আমরা বলি কি ইউআই। এই ইউআই আর অনেক ফরম্যাটে থাকতে পারে, অনেক সময় থাকতে পারে হচ্ছে পিএইচডি ফরম্যাটে থাকতে পারে, অনেক সময় পিগমাতে থাকতে পারে। আবার হচ্ছে যে এরকম আরও অনেক আছে, এক্সডি আছে, এরকম আরও অনেক কি টেকনোলজি আছে। যেখানে থাক না কেন আপনাদের হচ্ছে কি রিকোয়ারমেন্ট দেখে কাজটা করতে হবে আর কি। ওকে, তো হচ্ছে যে যেটা বলছিলাম যে কিছু কি প্ল্যাটফর্ম বা হচ্ছে যে এরকম কিছু সিস্টেম আছে যেখান থেকে আমরা কি ওই ফরম্যাটগুলোতে পাচ্ছিলাম। একটা হচ্ছে কি কি বললাম, পিএইচডি বললাম, এক্সডি বললাম, ফিগমা বললাম, এরকম অনেক আছে। হ্যাঁ, তবে আমাদের যে লোকাল ক্লায়েন্টগুলা অথবা হচ্ছে যে আপনার যদি হচ্ছে লো বাজেটের কাজ হয়, তো এখানে এক্ষেত্রে আপনার হচ্ছে যে হয় আপনার বলতে পারে যে অমুক ওই সাইটের মতো করে দাও, আর নাহলে বলতে পারে যে কি আমি স্বপ্নে পাইছিলাম ওরকম একটা করে দাও। হ্যাঁ, সেটাও যদি আপনি ওই স্বপ্ন বাবার ডিজাইনগুলো যদি একটু স্কেচ আকারে নিয়ে নিতে পারেন তাহলে বেটার, না হলে ওই কাজ জীবনে শেষ হবে না। হ্যাঁ, শুধু রিকোয়ারমেন্ট বাড়তে থাকবে, চেঞ্জ আসতে থাকবে, এটা খুব টাফ এ ধরনের কাজ করা। তো আপনারা যেহেতু হচ্ছে প্রায় কোর্সের শেষের দিকে অনেকে তো এই রিলেটেড কাজ করবেন, তো এটা আপনার জানা দরকার। যখন হচ্ছে যে কোনো একটা কাজ করবেন ক্লায়েন্টের সাথে, সেটা অফিসিয়াল হোক আর কি আনঅফিসিয়াল হোক, অবশ্যই কাজের রিকোয়ারমেন্ট বুঝে নেবেন একবারে, লিখিত রিকোয়ারমেন্ট নিয়ে নেবেন। অফিস হলেও অফিস থেকেও বলবেন যে কী কী, অফিসে অবশ্যই আপনারা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, না দিলে অবশ্যই নিয়ে নেবেন। আদারওয়াইজ হচ্ছে যে আপনার কাজ আর শেষ হবে না, চলতে থাকবে। আর যদি এরকম হচ্ছে যে একটা পিএইচডি অথবা হচ্ছে কি পিগমার যে ফরম্যাট অথবা হচ্ছে এক্সডি বা এ ধরনের হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো আছে যেখান থেকে হচ্ছে আমরা কি একটা টেমপ্লেট পাই, ইউআই পাই, ওই ধরনের হলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এ ধরনের একটা ইউআই হচ্ছে যে এটার নাম হচ্ছে অন্য অ্যাডভান্স পিএইচডি। পিএইচডি হচ্ছে যে মূলত আসলে পিএইচডি বলতেছে এই কারণে এটা আসলে একটা ফরম্যাট। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ডট পিএইচডি এটা আসলে কি একটা এক্সটেনশন। আমরা ফটোশপ দিয়ে কোনো একটা ফাইল তৈরি করলে এটা যে ডিফল্ট যে এক্সটেনশন সেটা হচ্ছে কি পিএইচডি। হ্যাঁ, একইভাবে যেভাবে আমরা কি এইচটিএমএল এর যে ডট এইচটিএমএল পাচ্ছিলাম, সিএসএস এর কি ডট সিএস পাচ্ছিলাম, ওইরকমই। এই জন্য এটাকে পিএইচডি বলা হচ্ছে। পিএইচডি দিয়ে ফটোশপ দিয়ে হচ্ছে যে এরকম ইউআই ডিজাইন করা যায়, পিগমা দিয়েও ডিজাইন করা যায়, এরকম আরও অনেক সাইট আছে যেগুলো দিয়ে এরকম ডিজাইন করা পসিবল। আমরা যদি এটা একটু ওপেন করি, যদি আপনার অফিসে যে কোনো ধরনের একটা ফটোশপের বাসন থাকলে হচ্ছে, লোয়েস্ট হোক হায়ার হোক কোনো প্রবলেম নাই, থাকলে একটু ওপেন করবেন। রিকোয়ারমেন্টগুলো ক্লিয়ার তো, যে কোনো সোর্স থেকে রিকোয়ারমেন্ট আসতে পারে। হ্যাঁ, এরকম হচ্ছে যে ভাবার কোনো দরকার নাই যে হচ্ছে যে আমি তো পিএইচডি থেকে শিখলাম, তাহলে আমি কি পিগমারটা পারবো না, আমি কি এক্সডিটা পারবো না, আমি কি হচ্ছে যে একদম স্ক্রেচ থেকে যেটা পারবো না। একটা হচ্ছে স্কেচ আর একটা হচ্ছে স্ক্রেচ আর কি। স্কেচ হচ্ছে কি ও যেটা হচ্ছে বললাম যে আঁকা আঁকি যেটা, ঠিক আছে, স্কেচ থেকে পারবো না। আবার হচ্ছে এরকম গায়েবে যেটা আসতেছে এগুলো কি পারবো না, পারবো। সবগুলার হচ্ছে যে টেকনিক একটাই, আপনারা কি কোডিং করে করতে হবে। আবার রিকোয়ারমেন্ট যেখান থেকে আসুক, আপনার পাশে বসে কেউ একজন বলে দিচ্ছে আর আপনার একটা সামনে দিলে একটা ছবি দেখে দেখে করার জন্য, যেটাই হোক না কেন আপনারা কি কোড করে করে করতে হবে। এরকম কোনো সিস্টেম যে অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, একই কথা, মানে রিকোয়ারমেন্ট এক কথা হচ্ছে যে এক পাশে রিকোয়ারমেন্ট আরেক পাশে আপনার কোড। আবার রিকোয়ারমেন্টের জায়গায় অনেক কিছু বসতে পারে। হ্যাঁ, ওই যে গায়েবিটাও আসতে পারে, এরকম কেউ আপনার একে দিতে পারে যেটা আমরা অ্যাসকেচ বলতেছি। আবার একটা ইউআই দিতে পারে, ইউআই আবার অনেক ফরম্যাটে আসতে পারে, যেমন পিএইচডি থেকে আসতে পারে, ফিগমা থেকে আসতে পারে, আবার আপনি যেটা বলেন যে পিডিএফ, পিডিএফ থেকে আসতে পারে। আবার একটা শুধু একটা ইমেজ বলে দিতে পারে, শুধু একটা ইমেজ, যে হচ্ছে যে কোথাও ভালো লাগলো সে একটা ইমেজের কি ওই কপি নিয়ে চলে আসলো নেওয়ার জন্য, এটা হতে পারে, খুবই স্বাভাবিক।
হ্যাঁ এই আর কি। জি, পিডিএফ থেকে অ্যাকচুয়াল আলাদা করা যাবে না। যদি হচ্ছে যে এরকম যদি ইমেজ থাকে, ইমেজের উপর কোনো একটা কন্টেন্ট আছে, তাহলে তো আপনি কন্টেন্ট সরাই হচ্ছে ইমেজটা নিতে পারবেন না। কন্টেন্ট মিনস কি, কোনো টেক্সট একটা আছে, কোনো একটা আইকন আছে, তো ওইটা সরাই তো আপনি নিতে পারবেন না। তো আদারস তখন আপনি পারতেছেন না তাইলে। হ্যাঁ, তখন আবার হচ্ছে যে ওই রিলেটেড ইমেজগুলো আপনার গুগল থেকে সার্চ করে করে বের করতে হবে, এটা টাফ। সবচেয়ে হচ্ছে ইজিয়েস্ট ওয়ে যদি আপনারা যে একটা ইউআই দিয়ে দেয়, ইউআই মিনস হচ্ছে যদি একটা ফটোশপের একটা পিএইচডি দিয়ে দেয়, বা ফিগমা দিয়ে দেয়, বা হচ্ছে এক্সডি দিয়ে দেয়, হ্যাঁ, এরকম যদি দিয়ে দেয় যেগুলো হচ্ছে যে কি আপনার হচ্ছে যে রিইউজ করা যায়, এরকম যদি একটা ফরম্যাট দেয় তাহলে বেটার। আদারওয়াইজ কাজ করা টাফ। কাজ করা টাফ কেন, আপনি রিসোর্সগুলোতে পাবেন না, রিসোর্সগুলো আপনার খুঁজতে হবে। আর যদি আবার হচ্ছে ক্লায়েন্ট আপনার একটা ইমেজ দিয়ে দিল, একটা টেমপ্লেটের মধ্যে দেখতে একটা কি ইমেজ দিয়ে দিল, তাহলে আপনি বলে যেমন রিসোর্সগুলো দেন, রিসোর্স মিনস কি অন্তত ইমেজগুলো দিয়ে দেন, ঠিক আছে? তাহলে আদারওয়াইজ আপনার ইমেজ ম্যানেজ করা টাফ। একটা টেমপ্লেট কতটা সুন্দর লাগবে, দেখতে কতটা ভালো লাগবে, এটা ডিপেন্ড করে হচ্ছে কালারের উপরে, সেকেন্ড হচ্ছে ইমেজের উপরে। আপনি যদি কালার কম্বিনেশন ভালো না হয় এটা ভালো আসবে না, এরপর ইমেজ যদি ভালো না আসে তাহলে কালার কম্বিনেশন ভালো হলেও ভালো লাগবে না। ওকে, তো তাহলে হচ্ছে যে আপনার যদি ক্লায়েন্ট আপনার ইমেজ না দিয়ে দেয় তাহলে কাজ করা অনেক টাফ, আপনার অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট থেকে নিয়ে নেওয়া বেটার। আচ্ছা, তো আমাদের যে রিকোয়ারমেন্ট এখন আছে এটা হচ্ছে কি পিএইচডি থেকে আমরা কিভাবে হচ্ছে যে একটা এইচটিএমএল এ কনভার্ট করতে পারি সেটা আমরা দেখব। একটা পিএইচডি রিকোয়ারমেন্ট আমরা পাচ্ছি, তো পিএইচডি তে খুললে আপনার এরকম একটা ওয়ার্নিং দিতে পারে। আমার এখানে এই টাইপের ওয়ার্নিং আসলো, এটা ভার্সন অনুযায়ী ওয়ার্নিংটা চেঞ্জ হতে পারে। এখানে যেটা বলছে আমরা এটা বুঝতেছি, এখানে বলতে কিছু মিসিং ফন্ট আছে। যেভাবে হচ্ছে যে আপনার এখানে কিছু ফন্ট এই টেমপ্লেটের মধ্যে ইউজ করা হয়েছে, ওই ফন্টগুলো আসলে এখানে নাই। ওই যে আমি বললাম যে রিইউজ করা যায় বা হচ্ছে এডিটেবল। রিইউজ বলতে এখানে সবচেয়ে ভালো ওয়ার্ড হচ্ছে এডিটেবল। এডিটেবল কোন একটা রিকোয়ারমেন্ট, এডিটেবল রিকোয়ারমেন্ট হলে কি হবে, ওই রিকোয়ারমেন্টটাতে যে কম্পোনেন্টগুলো থাকবে, যে হচ্ছে যে কন্টেন্টগুলো থাকবে, এগুলো আমরা এডিট করতে পারবো। এডিট করতে পারলে ওগুলো আমরা ইউজও করতে পারবো, এরকম না বিষয়টা? ওকে, যেহেতু এগুলো এডিটেবল, এখানে কিছু টেক্সট আছে এই টেমপ্লেটের মধ্যে, টেক্সটগুলো আসলে এখানে নাই, টেক্সটগুলো সরি টেক্সটের ফন্টগুলো নাই, এই জন্য এগুলো মিসিং দেখাচ্ছে। আবার যদি হচ্ছে যে আপনার এগুলোতে ঠিকঠাক থাকে, হয়তো বা এটা নেট থেকে সে সলভ করতে পারবে। আর যদি না পারে কোনো প্রবলেম না, এটারে কি আপনি একটু ক্যান্সেল দিয়ে দেন, আর একটু ফন্টগুলো খেয়াল রাখেন কি কি ফন্ট এখানে বলতেছে, রোবোটো, বোল্ড, রোবোটো রেগুলার, এরপরে আরো দুইটা হচ্ছে এখন কি ফন্ট আছে, আমার আইকনও আছে এখানে। হ্যাঁ, তো এগুলা যদি আসলে ওই যে আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টম ফন্ট ইউজ করতে হয় না, আমরা যদি এই টেমপ্লেটটা ইউজ করি, আমাদের আসলে এই ফন্টগুলো আমাদের ইউজ করতে হবে। রোবোটো, বোল্ড, তো এখানে মোটা টেক্সট, আবার নরমাল টেক্সট জন্য এটা, আবার ওটা আরেকটা টেক্সট আছে, আর ফন্ট আছে হচ্ছে আইকনগুলোর জন্য। শেষ, নিচের দিকে গেলে মনে আরো আছে অনেক ফন্ট এই টেমপ্লেটের মধ্যে ইউজ করছে। তো আমি যদি হুবহু করতে চাই তাহলে এই ফন্টগুলো লাগবে। তো আপনারা যদি দেখেন যে এরকম কি মিসিং ফন্ট দেখাচ্ছে, তো প্রথম অবস্থায় নামগুলো ফন্টগুলোর নাম একটু লিখে রেখে দিতে পারেন। ওকে, তো আমি এখানে এটা ডোন্ট রিসলভ দিয়ে হচ্ছে যে আমি এটা ওপেন করে দিচ্ছি। এরপরে এরকম ছোট আকার আসে না আপনাদের। এখন আমাদের প্রথমে শিখতে হবে যে ফটোশপ থেকে কিভাবে আমরা এডিটেবল করে এই কন্টেন্টগুলো আমরা নিতে পারি, এটা শিখতে হবে। এটা অল্প কিছু স্টেপ জানলে হবে। ফটোশপ আমরা জানি না যদি এমন কেউ থাকে, এটা কোনো প্রবলেম নাই, আমরা কিছু স্টেপ শিখবো, সেই স্টেপগুলো আপনি খেয়াল রাখলেই একটা পিএইচডি থেকে আমাদের টুলসগুলো নিয়ে বা হচ্ছে কন্টেন্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। খুব সিম্পল, একটু দেখেন। প্রথম অবস্থায় এটা জুম করতে হবে। হ্যাঁ, একটু ফটোশপে কি কেস আমরা একটু দেখি আগে। দেখেন এদিকে হচ্ছে কি একটা টুলবার আছে আমাদের নাকি, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এদিকে টুলবার আছে না আমাদের, দেখবেন যে এই টুলবারটা মুভ করা যায়। আমি করি, আপনারা করেন না, দাঁড়ান, যদিও আমার তো হচ্ছে না। সেটা তো হবে কিন্তু অবস্থা তো ভালো না। আচ্ছা যাই হোক, একটু দেখেন আমি কি বলি, আমার কথাটা আগে বুঝেন। হ্যাঁ, আগে একটু বুঝেন, শেষ করে তারপরে ইয়া করেন। হ্যাঁ, আমার ওই যে নিচে টান দিচ্ছি কিন্তু পিছনে স্লো। হ্যাঁ, অনেক সময় এগুলো এরকম করে কি মুভ হয়ে থাকতে পারে, অথবা হচ্ছে জায়গার মধ্যে না থাকতে পারে, তো তখন হচ্ছে টেনশন নেওয়ার কিছু নাই, যেখানে থাকুক কাজ একই। টুলবার আছে এদিকে, এদিকে হচ্ছে ন্যাপবার আছে, আবার এদিকে এটা একটা অনেকটা লাইক টুলবারের মধ্যে কাজ করতেছে। তো আবার হচ্ছে যে এখানে হচ্ছে একটা লেয়ার আছে, এখানে ডান পাশে নিচে দেখা যায়, ডান পাশে নিচে একটা লেয়ার আছে। এখানে হচ্ছে যে স্কিল, গুগল ম্যাপ এরকম আছে, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা কাজ করার জন্য কি কি টুল লাগবে আমরা আগে এগুলো দেখি। কাজ করার জন্য কি কি টুল লাগবে বা ফটোশপটা কিভাবে সেট আপ করতে হবে এটা আমরা আগে দেখি, সবাই একটু দেখেন তারপরে করেন। প্রথমে ফটোশপে এসে যেটা করবেন হচ্ছে যে সেটা হলো যে আপনারা একটু এডিট থেকে প্রেফারেন্সে চলে যাবেন। এডিট থেকে প্রেফারেন্সে যাবে, একদম প্রেফারেন্স একদম লাস্ট অপশন, একদম একদম লাস্ট প্রেফারেন্স। দেখেন আপনারা আপনাদের ইয়াতে দেখেন এডিট বাটনে
এডিট মেনুতে ক্লিক করে প্যাপারেন্সে একটু যান, একদম লাস্ট অপশন একদম, পাচ্ছেন? এখান থেকে হচ্ছে হয় জেনারেলে ক্লিক করে দেন, এটাই ভালো, জেনারেল, প্যাপারেন্স থেকে জেনারেল, পাচ্ছেন না আপনারা? ওকে, ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করলে হচ্ছে এরকম আসবে, এটা ডায়ালগ বক্স আসবে একটা, এগুলোকে আমরা বলি ডায়ালগ বক্স। হ্যাঁ, ডায়ালগ বক্স আসলে এখানে হচ্ছে আমরা একটা অপশন পাবো, ইউনিট অ্যান্ড রুলার্স, ইউনিট অ্যান্ড রুলার্স। একটু বাম পাশের যে নাম্বারটা আছে এদের, এটাতে একটা খেয়াল করেন। হ্যাঁ, এখানে রুলার্সের মধ্যে আছে পিক্সেল, যদি আপনাদের পিক্সেল থাকে তো ওকে পিক্সেল, আর টাইপের মধ্যে পয়েন্ট যদি থাকে বা অন্য কিছু থাকে এটা করে দিবেন পিক্সেল, এই চেঞ্জটা করতে হবে, দুইটাই পিক্সেল পিক্সেল করে দেন। হ্যাঁ, আর স্ক্রিন রেজুলেশন করে দেন 300, তাহলে হচ্ছে ছবি যেগুলো বের করবো রেজুলেশনটা ভালো হবে আমাদের। হ্যাঁ, একদম সিম্পল। আমরা এডিট যাব, এডিট থেকে প্যাপারেন্সের জেনারেলে যাব, প্যাপারেন্স জেনারেল থেকে ইউনিট অ্যান্ড রুলার্সে ক্লিক করব, তারপরে রুলার্স টাইপ দুইটাই পিক্সেল পিক্সেল করে দিব, আর এখানে হচ্ছে যে আমরা কি স্ক্রিন রেজুলেশন করে দিব 300, অ্যাডটুক করে ওকে দিয়ে দেন। সিম্পল কিছু স্টেপ শিখলে শেষ, আর ঝামেলার কিছু নাই আমাদের। হ্যাঁ, এরপরে হচ্ছে যে উপরের যে টুলটা আছে এটা বলা হয় মুভ টুল। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, এটা মুভ টুলে ক্লিক করেন, করছেন সবাই? ওকে, মুভ টুলে ক্লিক করলে একটু আমার স্ক্রিন দিকে তাকান, কোথায় কি করতেছি। মুভ টুলে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন অটো সিলেক্ট এবং লেয়ার দুইটা আছে, অটো সিলেক্টের মধ্যে ক্লিক করেন, তাহলে হচ্ছে আমরা মাউস দিয়ে স্ক্রিনে যে মানে একটা ট্যাবলেটে যে জায়গায় ক্লিক করবো সেটা সিলেক্ট হয়ে যাবে, অটো সিলেক্টের মধ্যে টিক থাকবে। আর এখানে লেয়ার এবং গ্রুপ নাকি দুইটা অপশন আছে, সেখান থেকে আমরা লেয়ারে সিলেক্ট করব, যদি থাকে তাহলে ওকে, না থাকলে একটু করে দেন। মুভ টুলে সিলেক্ট করব, মুভ টুল থেকে মুভ টুলের দুটো অপশন আসবে উপরে, একটা হচ্ছে কি অটো সিলেক্ট, এখানে যদি টিক না থাকে টিক দিয়ে দিবেন, আর এখানে যদি লেয়ার না থাকে একটা লেয়ারটারে অ্যাক্টিভ করে দিবেন। এই একটু সময় লাগতে পারে, পিসি স্লো আমাদের, একটু কাজ করলে আরেকটা কাজ হয়ে গেল, আগে গেলাম আমরা। হ্যাঁ, যারা পিসিটা হাঁটতেছে তারা করতে পারছে নিশ্চয়ই, সবার চলে গেছে স্লো। তো প্রথমে আমরা কি করলাম, প্যাপারেন্স থেকে আমরা ওই যে পিক্সেল সেটিং করে নিলাম, তারপর টুল বারে মুভ টুলে সিলেক্ট করে এই দুইটা অপশন আমরা ওকে করে নিলাম। এরপরও আমরা একটু কষ্ট উইন্ডোতে চলে যাব, উইন্ডো। হ্যাঁ, আমাদের কিছু অপশন আছে, যেমন হচ্ছে যে এই যে মাত্র যেটা মোশারফের একটা প্রবলেম হয়েছিল যে ওনার এই টুল বারটা গায়েব হয়ে গেছে। হ্যাঁ, এই টুল বারটা গায়েব হয়ে গেলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আবার অনেক সময় আমাদের লেয়ারটা গায়েব হয়ে যেতে পারে, লেয়ারটা গায়েব হয়ে গেলে কাজ করতে পারবো না, যেমন আমরা গায়েব করে দিই একটু, দেখেন নাই গায়েব হয়ে যাবে একটু একটু করে, একটা গায়েব, এটারে গায়েব হচ্ছে, এই যে গায়েব হয়ে গেছে, এই যে গায়েব হয়ে গেছে। এভাবে থাকলে কিন্তু কাজ করতে পারবো না আমরা, এগুলো লাগবে। এই যে আমাদের কি নেসেসারি কিছু টুলস, কিছু প্যানেল, এগুলো কোথায় পাবো? এগুলো পাওয়ার জন্য আমাদের যেতে হবে উইন্ডোতে, যেতে হবে উইন্ডো অপশনে, যেতে হবে উইন্ডো মেনুতে যেতে হবে। এখান থেকে আমরা যাবো হচ্ছে যে কি হিস্ট্রিটা নিয়ে নিব। কি কি নিব একটু দেখেন, হিস্ট্রি, লেয়ার, তারপর হচ্ছে যে কি টুল, টুলস, এরপরে হচ্ছে যে লেয়ার্স, ইনফো, হিস্ট্রি, তারপর ক্যারেক্টারটা নিতে পারেন, এটা ভালো থাক। ওকে, এগুলো একটু নিয়ে নি। হ্যাঁ, ক্যারেক্টারে ক্লিক করেন, দেখেন কি আসে, এটা একটা বক্স আসলে, দেখেন এই বক্সের মধ্যে কি কি আছে দেখেন তো একটু, এই যে ফন্ট আছে। হ্যাঁ, তাহলে আমরা এইটা থাকলে ফন্ট সিলেক্ট করতে পারবো। এরপরে ফন্ট সাইজও থাকার কথা, এই যে ফন্ট সাইজ আছে, অনেক কিছু আছে। তারপরে কি ধরনের ফন্ট, রেগুলার নাকি বোল্ড, সেটাও দেখা যাবে। তো প্যারাগ্রাফের হচ্ছে যে লেফট রাইটে নেওয়ার কাজগুলো আমরা এখান থেকে করে ফেলতে পারবো, তার মানে কি এটা আমাদের লাগবে। ওকে, এরপরে আসেন ইনফোটা, হিস্ট্রিটা নিন, হিস্ট্রি এটা মাস্ট বি লাগবে, হিস্ট্রি। হ্যাঁ, হিস্টোরি, হ্যাঁ নিয়ে নেন। এরকম একটা বক্স, এগুলো অনেক জায়গায় থাকতে পারে, এগুলো প্লেসমেন্টটা চেঞ্জ হতে পারে, প্লেসমেন্টটা ফিক্সড না যে যে এটা এখানেই থাকবে এরকম কিছু না, এটা টান দিয়ে আপনি আপনার বাসা নিয়ে যেতে পারেন, এটারে কোনো সমস্যা নেই। হিস্ট্রিটা লাগবে, উইন্ডো দেখে আমরা কি ওই যে কালার নিলাম, হিস্ট্রি, ইনফো, এবার ইনফোতে ক্লিক করেন, এই যে ইনফোটা লাগবে। ক্লিক করলে দেখুন যে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও সে বসে যাচ্ছে এসে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালিটা বসাটা ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে এটা আপনার মতো করে নিন। এরপর হচ্ছে কি লেয়ার্স, এটা মাস্ট বি, এটাও লাগবে উইন্ডো থেকে লেয়ার্স। হ্যাঁ, এটা এরকম করে দেখায় একদম অলওয়েজ কি ভিজিবল থাকে, ভিজিবল রাখতে হবে এটা। এরপর নিচের দিকে এসে হচ্ছে যে আর কি কি লাগবে, এই যে টুলস, টুলসটা অ্যাক্টিভ করে দেন। টুলসটা অ্যাক্টিভ করে দিলে এটা এর পাশে বসবে, নর্মালি এই পাশে প্লেসমেন্ট হয়, বাট প্লেসমেন্টটা চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে একটু ঠিক করে নিতে হবে।
তাহলে কি কি নিলাম আমি আমার রিপিট করি একটু, কি কি মাস্ট বি লাগবে। উইন্ডো থেকে হচ্ছে আমাদের কালারটা যেটা আছে ডিফল্ট থাক, কালার নিয়ে নিতে পারেন, হিস্টোরি নিতে হবে, ইনফো নিতে হবে, লেয়ার্স নিতে হবে, তারপর হচ্ছে যদি টুলসে যদি হাইট থাকে তাহলে কি টুলসটাও নিতে হবে। এগুলো একদম মাস্ট বি নিতে হবে, এগুলোর কোনো আপনার কি ছাড় নেই, এগুলো তো আমরা কাজ করতে পারবো না। তারপর এখানে ক্যারেক্টারটাও লাগবে, ক্যারেক্টারটাও নিতে হবে। এই ঠিক আছে, এই কয়েকটা টুলস বা হচ্ছে যে আমাদের কি প্যানেল অ্যাক্টিভ থাকুক আর হচ্ছে ডিসেবল থাকুক, আপনাদেরকে একটা অ্যাক্টিভ করে নিতে হবে। ক্লিয়ার সবাই? একটা অ্যাক্টিভ করেন, দেখবেন চলে আসছে। জি হ্যাঁ, আপনার হচ্ছে যে প্রথমে ক্যারেক্টার, কালার, ইনফোর উপরে আছে হিস্টোরি, তার হচ্ছে লেয়ার্স, তারপরে হচ্ছে যে এই এখান থেকে হচ্ছে টুলস যদি থাকে তো ভালো, না থাকলে অ্যাক্টিভ করে দেবেন এগুলো একটু। হ্যাঁ, আর যদি হারায় যায় এই জন্য একটা এটা দেখাই দিলাম যে এখানে আমরা এগুলো পাবো। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে একটু সেটআপটা করে নেন সবাই। সেটআপটা করে নিলে হচ্ছে যে এখানে দেখবেন যে হচ্ছে যে একটা জুম আইকন আছে, জুম, এটাতে ক্লিক করে আমরা যে এই যে আমাদের টেমপ্লেটটার উপরে ক্লিক করে এটা জুম হবে, দেখা যায় এই যে জুম আইকন, হাত একটা আছে, হাত নিচের আইকনটা দেখেন, ওটা হলো জুম আইকন। হ্যাঁ, জুম টুল, ওটাতে ক্লিক করলে এরপরে একটা উপরে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, মাইনাসে ক্লিক করে যদি আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে ছোট হবে, আর প্লাসে ক্লিক করলে বড় হবে। এবং এই কাজটা আমরা কিবোর্ড দিয়ে করতে পারি, কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল আর হচ্ছে মাইনাস আইকন যদি ক্লিক করি তাহলে ছোট হবে, আর কন্ট্রোল আর প্লাস আইকন ক্লিক করলে বড় হবে। সিম্পল হয়। অল্টার দিয়ে তখন আবার ওই যে এয়ার চাপতে হবে, মাউসের হচ্ছে যে এটা স্ক্রলটা করতে হবে, মাউসের স্ক্রলটা করতে হবে। ওকে, অনেক অপশন আছে, একই কাজের অনেক অপশন আছে, যার যেটা ভালো লাগে বা ইজি মনে হয় সেটা করবেন। আছে আছে, এই যে এরকম করে আছে কোথাও দেখেন। এদিকে দেখেন, এইদিকে দেখেন, উইন্ডোতে দেখেন আমার ইনফো কি সিলেক্ট অবস্থা নাই, হিস্টোরি সিলেক্ট অবস্থা নাই। সিলেক্ট অবস্থা কোনগুলো থাকে? যেগুলো হচ্ছে যে অলওয়েজ ভিজিবল থাকে এগুলো সিলেক্ট অবস্থা থাকে, অন্যগুলো সিলেক্ট অবস্থা থাকে না। আপনি একবার দিলেন এটা এখানে চলে আসছে, একবার ক্লিক করলে এখানে চলে আসছে, দেখেন এগুলো কি হাইড হয়ে আছে, ক্লিক করলে বের হবে। এই যে হিস্টোরি, তারপর এটা দেখেন ওই যে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, হ্যাঁ, তার এটা দেখেন ইনফো, প্রপার্টিস, সবই আছে, এগুলো হাইড অবস্থা থাকে। ওকে, নো প্রবলেম, একটু খুঁজে দেখেন উইন্ডোটা একটু প্লিজ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এগুলো ট্রিকি জিনিস তো, এটা খেয়াল না করলে পারবেন না। আমাদের হচ্ছে যেসব প্যানেল অথবা টুলস অপশন কি ভিজিবল থাকে সেগুলোই একমাত্র কি সিলেক্ট অবস্থা দেখায়, অন্যগুলো সিলেক্ট দেখায় না। আপনি ক্লিক করলে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। দেখেন এখান থেকে আমি অপশন রিমুভ করে দিচ্ছি, অপশন চলে যাবে নাই। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নাই, উইন্ডোতে এসে কি অপশন দিয়ে দিবেন, আমি টুলস চলে যাবে, ঘাবড়ানোর কিছু নাই, উইন্ডোতে এসে কি টুলস দিয়ে দিবেন। যেগুলো ভিজিবল অলওয়েজ ভিজিবল সেগুলোই একমাত্র কি টিক অবস্থা থাকে, অন্যগুলো আপনি জাস্ট ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এগুলোর প্লেসমেন্ট চেঞ্জ করা, যেখানে মশা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই, এই যে এখানে ছেড়ে দেন, এটা এখানে থাকবে। তো হচ্ছে যে ঘাবড়ানোর কিছু নাই, যে আমি তো ওখানে দেখলাম যে ওখানেই আছে, আমার পিছনে নাই কেন, ঘাবড়ানোর কিছু নাই। এটা একটা খুবই সিম্পল বিষয়, যে অনেকের প্রবলেম এরকম হতে পারে। এটা খেয়াল করবেন যে এটা আমার যে উইন্ডোটা দেখা যাচ্ছে এটা কোথাও না কোথাও এটা আছে অলওয়েজ, ঠিক আছে? অথবা কোনো এরকম অপশনের ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ, এরকম কোথাও দেখবেন যে ঢুকে গেছে, না হলে যে কোনো কোনায় বসে আছে, এরকম হতে পারে। তখন আপনি টান দিয়ে ওটা নিয়ে আসবেন আপনার জায়গা মতো। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে গ্রিডগুলো। হ্যাঁ, গ্রিডগুলোর এটার গ্রিড বলা যায়, আবার হচ্ছে গাটার বলা যায়। যে আমরা কালকে বুটস্ট্র্যাপের মধ্যে গাটার নামে একটা অপশন দেখছিলাম, খেয়াল আছে আপনাদের? এটা হচ্ছে এগুলার গাটারও বলে, আবার হচ্ছে কি গ্রিডও বলে। একটু দেখেন তো এখানে গ্রিড কয়টা আছে, এখানে গুনতে পারেন কিনা? এই গ্রিড মানে হচ্ছে কি রেসপন্সিভ, গ্রিড থাকলেই আপনারা বুঝতে হবে কি রেসপন্সিভ। আর হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে এবং ফিউচারে এরকমই থাকবে, যে হচ্ছে আপনারা কেউ যদি ট্যাবলেট করতে বলে, অ্যাপ্লিকেশন করতে বলে, তার মানে আপনার এটা রেসপন্সিভ করতে হবে। এরকম করার সুযোগ নাই যে প্রথমে আপনি একটা কাজ করলেন রেসপন্সিভ ছাড়া, কয়েকবার হচ্ছে আপনি ক্লায়েন্টে বললেন যে আপনি তো তখন বলেন না এটা রেসপন্সিভ করতে হবে, ধরে মার বেঁধে বলছেন, মনে করেন নেক্সট টাইম কাজ করতে পারবেন না। একটু আমরা হিসাব করি একটু। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এই পাশে একটা উইড ছেড়ে দিয়েছে, এই পাশে উইড ছেড়ে দিয়েছে। দেখেন কেন ছাড়ছে, নিচের দিকে আসলে আমরা একটু বুঝতে পারবো। কন্টেন্টগুলো কিন্তু ওই যে দুই পাশে উইডটা ছেড়ে দিয়ে মাঝখান বরাবরই বসছে। এটা একটা প্রফেশনাল টেমপ্লেটের হচ্ছে যে এরকমই হয়, যে হচ্ছে দুই পাশটা কিছুটা ছেড়ে দিয়ে কন্টেন্টটা মাঝখানে বসায়, আর কন্টেন্ট যতটুকুর মধ্যে বসায় গ্রিডগুলো অতটুকুর মধ্যে আসলে কি শেষ, লিমিটেড। আচ্ছা,
কোনটা? এটা প্যানেলই, শুধু প্যানেল। এটা 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 টুলবার টুলবার অপশন বার। ফিনিশ। আচ্ছা, এরপরে হচ্ছে যে কি দেখেন, এইখানে আমরা যেটা এইভাবে দেওয়া মানে কি এখানে গ্রিড আছে, আমাদের এটা কি রেসপন্সিভ করতে হবে। গ্রিড হচ্ছে কয়টা দেখেন, এখানে 12টা গ্রিড আছে। এবার একটু দেখেন তো গ্রিডের মাঝখানে একটা ফাঁকা আছে না, এইটা কি? এটা হচ্ছে পেডিং। পেডিং আমরা যখন হচ্ছে কল ইউজ করবো না, গ্রিড ইউজ করবো ইয়াতে বুটস্ট্র্যাপে, তখন দেখবো গ্রিডের মাঝে এরকম ফাঁকা আছে থাকে। হ্যাঁ, তার মানে এখানে যেটা দিচ্ছে এটা রাইট। আর একটু দেখেন তো এখানে ফাঁকাটা কম, এখানে ফাঁকাটা বেশি, ঘটনা কি? মনে করেন যে হচ্ছে যে এই যে একটা গ্রিড, এই গ্রিডের আপনার বাম পাশে একটা পেডিং আছে, ডান পাশে একটা পেডিং আছে। এটা এই পাশেতে কেউ নাই, এই জন্য এটা কি একটু কম মনে হচ্ছে। আর এটা তো দুই পাশে আছে, এই পাশে একজন আছে, এই পাশে একটা আছে, এই জন্য এটা কি ডাবল মনে হচ্ছে। আর এই পেডিং গুলো থাকে হচ্ছে 15 পিক্সেল করে। এখন মনে করেন যে এটার এই পাশে 15 আছে, এই পাশে 15 আছে, আবার এটারতে এই পাশে 15 আছে, এই পাশে 15 আছে, এই জন্য এখানে 15 কত হয়ে গেছে? 30 হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে যে ফাঁকাটা, এই ফাঁকাটা ডিপেন্ড করতেছে আপনার ওই যে স্ক্রিন সাইজের উপরে, বড় হবে ছোট হবে। ওকে, এরপর হচ্ছে এবার আমাদের গ্রিডগুলো থাকলে আসলে একটা কাজ করতে সমস্যা। কাজ করতে কেমন সমস্যা? আমাদের হচ্ছে যে এখানে কন্টেন্ট যেগুলো আছে, যেমন টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, বা আইকন হতে পারে, এগুলো আমরা নিতে একটু আমাদের প্রবলেম হতে পারে আর কি। এই জন্য এটা রিমুভ করে দিলে ভালো। রিমুভ করার জন্য আমরা ইউজ করতে পারি কন্ট্রোল এইচ, তাহলে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, আবার এটা কন্ট্রোল এইচ দিলে চলে আসবে। এই যে গ্রিড বা গাটারগুলো হচ্ছে আমরা কি আনতে পারি বা রিমুভ করতে পারি কীভাবে? কন্ট্রোল এইচ চেপে। সিম্পল, শেষ। ওকে, এরপর হচ্ছে যে বললাম কি পিএইচডি বা ফিগমা বা এক্সডি যেগুলো আছে, এই ধরনের রিকোয়ারমেন্টগুলোর সুবিধা কি? এগুলো এডিটেবল। এগুলো কি এডিটেবল। আপনারা হচ্ছে কেউ কেউ পোকা বানতে পারে এভাবে যে আপনারা হচ্ছে একটা নন এডিটেবল ফাইল দিয়ে দিতে পারে, এরকম অনেক ওকে, তাহলে এবার হচ্ছে ফ্রেশ, যেটা বলতেছিলাম যে নন এডিটেবল ফাইল অফ পিএইচডি হতে পারে। এখন মনে করেন যে একটা ইমেজ কেউ একটা তৈরি করে যদি আপনারা একটা পিএইচডি ফরম্যাটে সেভ করে দিয়ে দেয়, যেখানে সেভ এসে গেলে আর যেভাবে কি একটা এচটিএমএল ফাইল সেভ করার সময় ডট এচটিএমএল দিতে পারি না, এই ফাইলটা সেভ করার সময় আমরা চাইলে কি ডট পিএইচডি ডট জেপিজি আমরা দিতে পারবো। দেখেন এখানে কি সেভ অন ইউর কম্পিউটার, এটা হচ্ছে এগুলো ভার্সন অনুযায়ী চেঞ্জ হয়, একটা ভার্সন এক এক রকম রং দেখা যায় এগুলো। হ্যাঁ, দেন এটার এখানে এরকম আসলো সেভ অন ইউর কম্পিউটার, আবার কি কয় এটা? আচ্ছা, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এটা এইগুলো অপশনগুলো হচ্ছে যে আমি বারবার বলছি ভার্সন অনুযায়ী চেঞ্জ হয়। হ্যাঁ, তো এখানে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। দেখেন এখানে কি আছে? ডট পিএইচডি। আর এখানে দেখেন এই পিএসবি অনেকগুলো আছে। তো এখান থেকে একটা নন এডিটেবল একটা ইমেজ ওপেন করে সেই ডট পিএইচডি বানিয়ে আপনারা দিয়ে দিতে পারে, তো বলবো যে আমি পিএইচডি দিছি। কিন্তু পিএইচডি দেখ, পিগমা দেখ, বা হচ্ছে যে আপনার অন্য কোনো অপশন দেখ, যদি ইউআই দেয় তাহলে জানা এটাকে এডিটেবল হয়। এডিটেবল হলে আপনি কাজ করতে পারেন আরামসে। ওকে, এডিটেবল বুঝি তো আমরা। ওকে ফাইন, হ্যাঁ এখানে এডিট করা যাবে কিরকম দেখেন আমরা। ওকে ফাইন, এবার হচ্ছে যে এডিটেবল বলতেছিলাম, এডিটেবল হলেই কিন্তু আমরা এখান থেকে যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো নিতে পারবো। কন্টেন্ট কি কি? যেমন ইমেজটা কন্টেন্ট, টেক্সটটা কন্টেন্ট, আইকনগুলো কি কন্টেন্ট। আমরা এটা করে ধরি। প্রথমে যে মুভ টুল আছে না, মুভ টুল দিয়ে ক্লিক করেন, যে কোথাও ক্লিক করেন, দেখবেন যে এখানে লেয়ার সিলেক্ট হয়ে গেছে। ডান পাশে যে লেয়ারটা আছে আমাদের লেয়ার সিলেক্ট হয়ে যাবে। দেখেন যে কোথায় ক্লিক করেন দেখবেন ডান পাশে লেয়ার সিলেক্ট হচ্ছে। এটা আপনাদের স্ক্রিনে একটু করেন তো দেখেন লেয়ার সিলেক্ট হয় কিনা। লেয়ার সিলেক্ট হওয়ার জন্য আমরা এখানে অটো সিলেক্ট এমনকি লেয়ার অপশনটা ক্লিক করে রাখছিলাম। যে কোথাও ক্লিক করেন দেখবেন লেয়ারটা সিলেক্ট হচ্ছে। হয় সবার? ওকে গ্রেট। যদি হয় তাহলে আমরা এখানে এগুলো এডিটও করতে পারবো। দেখেন আমি একটা করে দেখাচ্ছি, একটু আমারটা দেখেন, তারপর আপনারা করেন। প্রথমে আমি হচ্ছে টেক্সটটা ধরলাম, টেক্সটটা ধরলে বুঝতে পারছি এটা এডিটেবল নাকি এডিটেবল না। হ্যাঁ, এই যে এখানে আসেন, এটা উই আর অনু। হ্যাঁ, এটার উপর আগে ক্লিক করলাম, এই উই আর অনুর উপরে ক্লিক হয়ে আছে। দেখেন আবার এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, লেয়ারের মধ্যে একটা ওয়ার্নিং আছে। ওয়ার্নিং এর উপরে রাখেন কি লেখছে দেখেন তো, ফন্ট ইজ মিসিং, এরকম কথা লেখা আছে না। হ্যাঁ, এখন ফন্টটা যদি আমার পিছনে ইনস্টল করা থাকতো এই ওয়ার্নিংটা দিত না আর কি, যেহেতু ফন্টটা নাই ওয়ার্নিংটা দিচ্ছে। ওকে ফাইন, দেখ নো প্রবলেম। আবার আমরা যদি টুলবারে আসি, টুলবারে একটা টি এর মতো একটা আইকন আছে দেখেন, হরিজন্টাল টাইপ টুল। টুলবারে টি এর মতো একটা অপশন আছে টি, এটা বলা হচ্ছে কি হরিজন্টাল টাইপ টুল, বা এটা নর্মালি আপনি বোঝার জন্য টেক্সট টুলও বলতে পারেন। হ্যাঁ, আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে যে উই এর অনু যেটা আছে না, এটার উপরে মাউস পয়েন্ট টান, দেখবেন যে এটা কার্সারটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এবারে ক্লিক করেন, ক্লিক করলে যদি আপনার ফন্টটা যদি আপনার পিছনে থাকে তাহলে কোনো ওয়ার্নিং দিবে না, আদারওয়াইজ একটা কি ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং দেওয়ার এই অবস্থা একটু উপরে তাকান তো, অপশন বাড়া তাকান কি কি আছে একটু, রোবটো, তাহলে ফন্টটা কি
রোবোটো, এরপরে কি আছে বোল্ড, রোবোটো বোল্ড অবস্থায় আছে। আর পিক্সেল কত পিক্সেল, 100 পিক্সেল। দেখেন আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি, আর এটা আছে কোথায়, সেন্টারে আছে। তাহলে আমরা কোড কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে। ফন্ট হবে কাস্টম ফন্ট রোবোটো, অবস্থা থাকবে কি বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ হচ্ছে 100 পিক্সেল, আর এটা হবে কি সেন্টার। কোড পেয়ে গেছি, শেষ। এটা ওকে দিয়ে দেন। যদি আপনার ফন্ট ঠিকঠাক থাকতে ওয়ার্নিং দিতই না ওরা, যেহেতু ওয়ার্নিং দিছে এখন এটা ওকে দিলে রিপ্লেস হবে, ফন্টটা কি রিপ্লেস হয়ে যাবে একটু, অন্য যে কোনো একটা ফন্ট দিয়ে রিপ্লেস করে দেবে। যেমন কি দিছে এখানে কি কি মাই রিয়েড, হ্যাঁ প্রো রেগুলার করে দিছে, কিন্তু আসলে এটা আমরা কি দেখছিলাম, ও রোবোটো আর হচ্ছে যে বোল্ড। হ্যাঁ ওকে ফাইন। তো এবার দেখেন এখানে এটা এডিটেবল আসলে, এখন আমি যদি এখানে কিছু একটা লিখি, দেখেন লেখা হচ্ছে, তার মানে এটা এডিটেবল। যেহেতু লেখা হচ্ছে, এখানে আরেকটা কাজ হবে, আমি চাইলে এগুলো কি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারবো, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবো, যেখানে মন চায় ওখানে নিয়ে এটারে কি আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারবো। তাহলে যদি আমার একটা এডিটেবল এরকম ডকুমেন্ট থাকে, ওখান থেকে টেক্সটগুলো নিতে আমার কি লেখালেখি করতে হবে না, জাস্ট কি কপি করে নিয়ে আমি বসায় ইউজ করে কাজ শুরু করে দিতে পারবো। এটা হচ্ছে সুবিধা। যদি এভাবে এখানে আনতে পারলাম, আমি চাইলে কি এখানে এডিটেবল আমার ডকুমেন্টের মধ্যে বসাতে পারবো না, এসটিএমএল ডকুমেন্টের মধ্যে অবশ্যই পারবো। তা কীভাবে কাজটা করলাম আমরা আবার একটা করি। আমরা যদি এসকেপ চাপি, কিবোর্ড থেকে এসকেপ চাপি, এসকেপ চাপলে আমার হচ্ছে যে এটা অপশনটা কি আবার হচ্ছে যে নর্মাল হয়ে যাবে। হ্যাঁ আবার কাজটা করে একটু দেখেন। আমি টাইপ টুলে আবার গেলাম বা টেক্সট টুলে গেলাম, এরপর থেকে যে কোনো টেক্সটের উপরে যেটা মন চায় যে আমি এটা ধরবো, হ্যাঁ ক্রিয়েটিভ বিজনেস স্টাইল যেটা, এটাতে ক্লিক করতেছি, আবার ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং দেওয়ার উপরে একটু দেখি, আবার এটা আবার চেঞ্জ হয়ে গেছে, এখন আসবে না। একটু দেখেন এটা রোবোটো বোল্ড, তার মানে এখানে বসার কথা কি রোবোটো ছিল, এরপরে এটা হওয়ার কথা ছিল কি বোল্ড। ওকে, আর ওকে দেন, ওকে দিলে একটু ফন্টটা চেঞ্জ হবে, কত আসছে এটা 40 পিক্সেল, এটাও সেন্টারে। তাহলে আমরা কোড পেয়ে যাচ্ছি, আবার এখান থেকে কেমন টেক্সটে পেয়ে যাবো, সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল সি অল কপি, এখানে এসে কন্ট্রোল বি দেন, এটা পেস্ট হয়ে যাবে, শেষ। ওকে, এরপরে আমার এই যে এখানে সিলেক্ট করে আছে, এখন আমি চাইলে কিন্তু এখানে সিলেক্ট করতে পারবো না, এটা এখানে সিলেক্ট অবস্থায় আছে। এই জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে এসকেপ চাপতে হবে, অথবা এখান থেকে অন্য যে একটা টুল সিলেক্ট করে দিতে হবে। অন্য যে কোনো একটা টুল সিলেক্ট করলে এটা রিমুভ হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে যদি কি এসকেপ চাপি তাহলে এটা রিমুভ হয়ে যাবে, শেষ। এবার একটা জিনিস দেখেন, আমার টেমপ্লেটটা আগে একরকম লুক ছিল, এখন লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে না? আমাদের উচিত হচ্ছে আগের অবস্থায় ফিরে যাওয়া, তাহলে কাজটা আমরা কি প্রপারলি করতে পারবো। আগের অবস্থায় ফিরে যেতে হলে আমরা হিস্টোরিতে যাবো। এই যে হিস্টোরি আইকনটা দেখেন, এটা হিস্টোরি আইকন, এখানে থাকতে পারে, এগুলাতে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। হিস্টোরি আইকনটা সবাইকে পাচ্ছেন কিনা একটা দেখেন তো। ওকে, হিস্টোরি আইকন যদি পান, হিস্টোরিতে আমরা যতগুলো কাজ করো সবগুলা কাজের রেকর্ড থাকবে এখানে। আমরা এটা ওপেন করছিলাম, দুইটা অপশন এডিট করছিলাম, দেখেন প্রতিটা রেকর্ড আছে এখানে। এগুলা থেকে যেটা ভালো রেকর্ড, অর্থাৎ ভালো রেকর্ড হতে পারে এটা, যেটা আমরা আমাকে মাত্র ওপেন করছিলাম, সেটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে সবগুলো আগের মতো হয়ে গেছে। এই জন্য হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। দেখেন তো সবাই করতে পারেন কিনা কাজটা। একটু আবার একটা জিনিস রিপিট করে একটু দেখেন। টাইপ টুলে গেলাম, ক্লিক করলাম, এবার আপনি মনে করেন যে হচ্ছে যে রোবোটো বোল্ডটা হচ্ছে যে আপনার পিসি ইনস্টল করা আছে, তাহলে ওয়ার্নিংটা দিবে না। এবার বিষয়টা এমন না যে হচ্ছে আপনার পিসি ইনস্টল করা আছে মানে আপনার ওয়েব পেজে পেয়ে যাবে। পিসি আর ওয়েব পেজ দুটো দুই জিনিস, আলাদা জিনিস। আপনি যদি ওয়েবসাইটে দেখাতে চান তাহলে এটা ওয়েবসাইটের জন্য আবার কি রাখতে হবে, যে রিসোর্সগুলো রাখি ওইভাবে রাখতে হবে। এটা অনেকে আমরা কনফিউজ হতে পারে, এই জন্য বলে দেওয়া ওইটাই আর কি। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে রেখে দিবেন। অ্যাসেটের মধ্যে রাখলে আবার যে পিসিতে পাবে তা না, পিসির বিষয় আলাদা, ওয়েবসাইটের বিষয় আলাদা। না, পিসিতে থাক না তো এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু ওয়েবসাইটে এটা থাকতে হবে। ওয়েবসাইটে থাকতে হলে ওয়েবসাইট রিসোর্স যেভাবে আমরা রাখি ওয়েবে রাখতে হবে, কানেক্ট করতে হবে, ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সিএসএস এ লিংক করে দিবেন, সিএসএস লিংক করে দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ইউজ করা শুরু করে দিবেন, শেষ। হ্যাঁ, এটা এটা বলা এই জন্য যে হচ্ছে মনে করেন এখানে ওয়ার্নিং না আসে, তাহলে এটা কি হতো, আপনার পিসি ইনস্টল করা আছে, পিসি ইনস্টল করা আছে মানে আপনার ওয়েবসাইটে পাবে এটা না। ওয়েবসাইট এক জিনিস, পিসি এক জিনিস। আমাদের টেক্সটের ঝামেলা শেষ। টেক্সট নিতে পারবেন না এভাবে। টেক্সটে ক্লিক করলে অনেক কিছু দেখতে পাই, কি 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 ফন্ট দিয়ে করা আছে, ফন্ট সাইজ কত, বোল্ড আছে নাকি রেগুলার আছে, তারপরে কি সেন্টারে আছে নাকি, কি লেফট সাইড কোথায় আছে, আমরা এগুলো কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে যে দেখেন এখানে কালার আছে, আমাদের কালারগুলো নিতে হবে। আর কালারগুলো নেওয়ার অপশন আমরা কিন্তু অলরেডি একটা জানি, সেটা কি কালার পিকার। যে কালার পিকারটা ইউজ করেন এখান থেকে কিন্তু কালারগুলো নেওয়া পসিবল। হ্যাঁ, এবার আমরা যদি ফটোশপ দিয়ে কালার নিতে চাই তাহলে কীভাবে নিব, তাহলে দেখেন এখানে টুলস আছে একটা,
এটারে বলা হচ্ছে যে আপনার আইড্রপার। জি স্যার, ওকে। দেখেন এখানে হচ্ছে আইড্রপার নামে হচ্ছে যে একটা টুল আছে আইড্রপার। আইড্রপারে ক্লিক করলে যেখানে ক্লিক করবো ওই কালারটা দেখা যায়। এই যে এখানে দেখবেন, এই যে একদম নিচে দেখেন, এই টুল অপশন একদম নিচে দেখেন দুইটা বক্স আছে, দেখা যায়? টুলের একদম নিচের দিকে দুইটা বক্স আছে। আইড্রপারে ক্লিক করেন, ওই বক্সের কালার চেঞ্জ হয়। আইড্রপারে ক্লিক করলে দেখবেন ওই বক্সের কালার চেঞ্জ হচ্ছে, একটা খেয়াল করেন সবাই। আপনার পিছিয়ে দেখেন আইড্রপার নিয়ে যেখানে ক্লিক করবেন না কেন ওই টেমপ্লেটের আর টুলের ওই বক্সটা একদম নিচে দুটো বক্স আছে, ওইগুলো কালার চেঞ্জ হয়, দেখতে পাচ্ছেন? ওকে, এটা একটা হচ্ছে ফ্রন্ট কালার, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, উপরটাতে ক্লিক করেন, এটা দেখেন ওই যে কি ফরগ্রাউন্ড মানে ফ্রন্ট আর কি, ফ্রন্টের হচ্ছে যে হ্যাঁ এই যে এখানে কালার কোডটা দেখাচ্ছে HTML কালার কোড, বাকি ওই যে হেক্সাডেসিমাল কালার কোড। এটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে নিয়ে CSS ইউজ করে দেন, কালার কি পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আবার এখানে আপনার ইয়া করলে চেঞ্জ হবে, ওইখানে যে জায়গার মধ্যে চেঞ্জ হয়ে যাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দিয়ে এখানে করা যেত, অত ঝামেলা যাওয়ার দরকার না, আমাদের সিম্পলি আমরা থাকি, আমাদের শুধু এখানে কালারটা নেওয়া দরকার। হ্যাঁ, যে কোনো কালার আমরা এবার নিয়ে নিতে পারো, একদম কিছু সিম্পল। আপনি এই যে কপালের উপরে ক্লিক করেন, দেখ কপালের কালারটা চলে আসছে, ঠিক আছে? কারো কপাল ভালো লাগলে এভাবে ক্লিক করে কালার নিয়ে এসে বসা দিবেন নিজের কপালে। ওকে, কালার নিতে পারবো তাহলে নাকি? সবাই ক্লিয়ার? এরপরে বাকি রইল কি, কালার নিতে পারেন, টেক্সট নিতে পারেন, এবার ইমেজগুলো নিতে পারলে কাজ শুরু করা যায়, কি বলেন? এবার আসেন এই আপারে নিয়ে নিই একটু, এটার কপালের উপর ক্লিক করেন আবার। হ্যাঁ, দেখবেন যে লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, লেয়ার 61 দেখা যায়। এবার হচ্ছে যে ট্রিক্সটা একটু দেখেন, কিবোর্ড থেকে অল্টার চাপবেন, অল্টার চেপে ধরে পাশে একটা দেখেন আই আইকন আছে, ওই লেয়ারের বাম পাশে একটা আই আইকন আছে, দেখেন ওই আইকনে ক্লিক করেন, দেখবেন যে হচ্ছে আপা ছাড়া আর কেউ নাই, ঠিক আছে? আর বাদ বাকি সবাই চলে গেছে। হ্যাঁ, ওকে ফাইন, আবার রিপিট। খেয়াল করেন, মুভ টুল দিয়ে আমি হচ্ছে যে ইমেজের হচ্ছে যে কি যে কোথাও ক্লিক করলাম, যে কোথাও ক্লিক করার পরে দেখবেন যে লেয়ারটা সিলেক্ট হয়েছে কিনা এটা দেখবেন। লেয়ার যদি সিলেক্ট হয়, একটু সবাই লেয়ার সিলেক্ট হয়েছে কিনা দেখেন তো। ওকে ফাইন, লেয়ার 61। হ্যাঁ, এবার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ওই লেয়ার 61 এর আই আইকনে ক্লিক করেন, পাশে একটা আই আইকন আছে। ওকে, ক্লিক করলে দেখবেন যে ওই ইমেজটা ছাড়া আর কিছু নাই, আর সব চলে গেছে। সবার এই অবস্থা আসেন তো সবাই? ওকে ফাইন, এবার একটু দেখেন, এই আমরা যে কোনো ইমেজ সেভ করার সময় এটার অপাসিটি এবং ফিলটা 100% করে নেব। আর লেয়ারটা একটু উপরে উপরে দেখেন তো, অপাসিটি এবং ফিল নামে দুটো অপশন আছে, লেয়ার একদম উপরে উপরে, অপাসিটি এবং ফিল। অপাসিটি কত আছে? 70, এটা 100 করে নেন। এটা হচ্ছে ইমেজের মেন লুক হচ্ছে এটা, আসলে এটা অপাসিটি দিয়ে এটারে কি ডার্ক ডার্ক করে রাখছিল। হ্যাঁ, ওকে আচ্ছা, একটা এবার কাজ কি হচ্ছে, সেভ করে নিতে পারলে হয়ে যাচ্ছে। দেখেন এরপরে এটার জন্য আপনি ইমেজের উপরে ক্লিক করুন, ইমেজ 100, অপাসিটি 100। হ্যাঁ, অপাসিটি 100, ইমেজের উপরে ক্লিক করবেন, ইমেজ থেকে ট্রিম নামে একটা অপশন থাকে, ট্রিম, ইমেজ থেকে ট্রিম ক্লিক করেন। ট্রিমের সেটিংটা দেখেন, এই সেটিংটা যদি চেঞ্জ থাকে একদম সেম টু সেম এরকম করে নেবেন। টপ লেফট রাইট সবগুলো কি থাকবে, টিক থাকবে, আর উপরটার উপরে ক্লিক করা থাকবে। এরকম যদি থাকে, কোথায় আসলাম, ইমেজ থেকে গেলাম, ইমেজ থেকে কি ইমেজ থেকে ট্রিম, টিমের অপশনগুলো যদি চেঞ্জ থাকে তাহলে প্রবলেম হবে, এরকম করে নেবেন। এরপর ওকে দিবেন জাস্ট। ওকে, ওকে দেওয়ার পরে এটা হয় তাড়াতাড়ি আসবে, নাহলে একটু ঘুরবে, ওয়েট করবে, তবে কিছু একটা হবে। দেখেন শুধুমাত্র ওই ইমেজটা আছে, আর কিছু না। এবার ইমেজটা সেভ করে দিবেন আরামসে, শেষ। এবার এরপরে দেখেন এখানে ইমেজের সিস্টেম আছে সেভ করার, এটারও একই কথা, বাসন অনুযায়ী চেঞ্জ হতে পারে। কি কি চেঞ্জ হতে পারে, ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনুতে গেলে কোথাও দেখবেন সেভ এস ডিরেক্ট আছে। সেভ এস ডিরেক্ট আসলে কি কি আছে আমরা একটু দেখি যাই। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে যে দেখেন জেপিজি আছে, এখানে দেখা যায়। শুধুমাত্র লোগো আর আইকন ছাড়া আর বাদ বাকি সব জেপিজি নেন, কোনো সমস্যা নাই। লোগো আর কি আইকন ছাড়া বাদ বাকি সব জেপিজি নেন, কোনো প্রবলেম নাই। এই যে জেপিজি পাচ্ছেন এখানে। হ্যাঁ, এটা একটা অপশন। এখানে আমি সেভ করলাম, এটা ক্যান্সেল দিচ্ছি, আবার দেখাচ্ছি। ফাইল থেকে কি সেভ এস থেকে আপনার হচ্ছে যে এই যে এখান থেকে কি আপনি জেপিজি সিলেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপর আরেকটা অপশন দেখাচ্ছে, এটা খেয়াল করেন। আবার একটু এদিকে তাকান সবাই স্ক্রিনের দিকে। ফাইল থেকে এক্সপোর্টে যাচ্ছে, ফাইল থেকে কি এক্সপোর্ট। এটা অনেক ভার্সনে এক্সপোর্টের ভিতরে থাকে, অনেক ভার্সনে সরাসরি থাকে। কি থাকে সেটা একটু দেখেন। সেভ ফর ওয়েব,
সেভ ফর ওয়েব দিলে দিয়ে যদি আমরা কোনো একটা ইমেজ সেভ করি তাহলে যেটা সুবিধা হয় যে এটা সাইজটা হয় কম, রেজলিউশন হয় ভালো। সাইজটা হয় কম, রেজলিউশন হয় কি ভালো। সেভ ফর ওয়েবে গেলাম, সেভ ফর ওয়েবে গেলে আবার একটু হয়তো ওয়েট করতে হতে পারে যদি আমরা ভালো বেশি ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কি এ আসবে, এখানে দেখেন ফরম্যাট আছে। হ্যাঁ, যদি কারো আসে, যারই আসে একটা দেখবেন ফরম্যাটের এখান থেকে অনেক আছে, জিআইএফ আছে, জেপিজি আছে, পিএনজি 8, পিএনজি 24, WMBMP। হ্যাঁ, এখান থেকে জেপিজি দিয়ে দেন। ওই যে যেটা বললাম লোগো এবং আইকন ছাড়া আর বাদ বাকি সব জেপিজি। ক্লিক করেন, সেভ এস না এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। হ্যাঁ, এবার এখানে জাস্ট কি সেভ করে সেভ বাটনে ক্লিক করুন। এটা করে এখানে দেখেন হাইট উইডথ টুইট সব দেওয়া আছে। সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পরে আবার আপনার লোকেশন দেখাচ্ছে কোথায় সেভ করবো আমরা এটা। হ্যাঁ, সবচেয়ে ভালো হচ্ছে কি একবারে লোকেশন সেভ করে নেওয়া। তাহলে আবার যান, যার যেখানে লোকেশন আছে ওখানে আপনারা চলে যাবেন, চলে যেয়ে ফাইল ফোল্ডার ক্রিয়েট করা থাকলে ভালো, নাহলে ক্রিয়েট করে নেবেন। যেমন আমার ক্রিয়েট করা, আমি সব ক্রিয়েট করতে হবে আমার এখন। এখান থেকে শর্টকাট ক্রিয়েট করা যায়, যেখানে ক্রিয়েট নিউ ফোল্ডার আছে একটা, ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করব, চলে আসবে। আমাদের আজকে হচ্ছে প্রজেক্ট হচ্ছে কত, ডে 49। ভিতরে গেলাম, আবার নিউ ফোল্ডারে ক্লিক করলাম, অ্যাসেটসে ক্লিক করলাম, ভিতরে গেলাম, আবার নিউ ফোল্ডারে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, ভিতরে গেলাম। এবার এটার নাম কি আছে, ডিফল্ট নাম কি আছে দেখেন তো, অনু অ্যাডভান্স ডট জেপিজি না? এটা ভালো উপায় কি, এটার মিনিংফুল নাম দেওয়া। যেটা আনলাম এটা কি একটা ব্যানার না? তাহলে ব্যানার দিয়ে একবার জেপিজি দিতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে। যে সেভ করে দিলাম, শেষ কাজ, ফিনিশ। এরপরে কি করতে হবে, আমাদের ট্যাবলেটটা লাগবে না কাজ করার জন্য। তাহলে কি করবো বলেন তো, আবার হিস্টোরিতে যাব, হিস্টোরি থেকে একটা কি ভালো একটা লেয়ার সিলেক্ট করব, তাহলে সব আবার আগের মতো চলে আসবে, শেষ। এই হলো কাজ, একটু সবাই করেন আমি দেখি। ওকে, এখন আরেকটা ইমেজ সেভ করে এই যে লোগো যেটা আছে না, এই লোগোটা দেখেন আমরা কি পিএনজি এবং জেপিজির মধ্যে পার্থক্য বুঝি? পিএনজি এবং জেপিজির মধ্যে পার্থক্য বুঝি আমরা? এটা দেখেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে না? ব্যাকগ্রাউন্ডটা কি একটা অ্যাশ কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ইমেজের ফাঁকা দিয়ে বা পিছনে কি আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি? এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। জেপিজি ইমেজ হচ্ছে এরকম, এটার পিছনে কিছু দেখা যাচ্ছে না। আবার লোগো, নরমালি আমরা যে লোগোগুলো ইউজ করি, লোগোর আমরা চাই কি বলেন তো, লোগোর পিছনে কি আছে এটা দেখতে চাই আমরা, মানে দেখা যাক লোগোটা হবে কি ট্রান্সপারেন্ট চাই আমরা। সহজ কথা হলে লোগো চাই কি ট্রান্সপারেন্ট। যেমন এইটা লেখাটা দেখেন, লেখাটা ট্রান্সপারেন্ট, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এই লোগোটা দেখেন, লোগোটা কি ট্রান্সপারেন্ট, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এরকম ট্রান্সপারেন্ট যে ইমেজগুলো আছে এগুলো হচ্ছে পিএনজি ইমেজ। এই জন্য বললাম যে লোগো এবং আইকন ছাড়া আর বাদ বাকিদের জেপিজি কোনো প্রবলেম নেই, কিন্তু লোগো এবং আইকনগুলো নিতে হবে কি পিএনজি, যেন ট্রান্সপারেন্ট হয়। আবার এই ট্রান্সপারেন্ট ইমেজটা আমরা কিভাবে নিতে পারি একটু দেখেন। একই অবস্থা মুভ টুল সিলেক্ট করতে হবে, তারপরে এই আইকনের উপরে ক্লিক করতে হবে, দেন হচ্ছে দেখবেন লেয়ার সিলেক্ট হয়ে গেছে। লেয়ার যদি সিলেক্ট হয় অল্টার চেপে কি আই আইকনে ক্লিক করতে হবে, দেন ইমেজটা কি সিলেক্ট হয়ে গেছে দেখেন। এটা ধরে না চান যেই দিকে নেবেন ওই দিকে যাবে এখন। এরপরে ইমেজ থেকে কি ট্রিম করেন, অপশনগুলো চেঞ্জ করবো না, ওকে দিয়ে দিব। ওকে দিলে শুধু ওই ইমেজটা থাকবে আর বাদ বাকি সব কি চলে যাবে, শেষ, ক্লিয়ার। দেন আবার আগের মতো কি ফাইল, ফাইল থেকে হচ্ছে যে কি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। হ্যাঁ, একটু দেখেন এই ইমেজটা একটু ভালো করে আমার স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করেন। এই ইমেজটা আমি পিএনজি 8 দিচ্ছি, ইমেজটা ভালো করে দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। এরর পিএনজি 24 দিলাম, কোন চেঞ্জ কি হয়? পিএনজি 24 হচ্ছে পিএনজি 8টা মনে বেটার, পিএনজি 24 থেকে 8টা হচ্ছে বেটার, 8টা দেন, সে 8টা দিয়ে সেভ দিয়ে দেন। আর কোথায় কি নামে সেভ করবো, এটা নামটা চেঞ্জ করে দিব সেভ করার সময়। এটা কি লোগো, একবারে মিনিংফুল নাম দিয়ে একবারে সেভ করে দিলেন, শেষ। জায়গা মতো ও লোকেশন মতো একবারে সেভ করে দিলেন। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে কাজ হয়ে গেলে আবার লেয়ার থেকে কি আমরা আগের লেয়ার নিয়ে আসলাম। দেখেন তাহলে আমরা একটা টেমপ্লেট থেকে, যেহেতু এটাকে এডিটেবল একটা ইউআই বা একটা টেমপ্লেট, তাহলে আমরা এখান থেকে কি ইমেজ নিতে পারতেছি, টেক্সট নিতে পারতেছি, কালারগুলো নিতে পারতেছি। আর কি লাগে এরপরে হচ্ছে, আর কিছু লাগবে না, শুধু আপনি কি যে কোডিং করা শুরু করে দিবেন, শেষ। ওকে, আমরা হচ্ছে পিএইচডি থেকে কিভাবে রিকোয়ারমেন্ট নেওয়া যায় এটা আমরা দেখলাম। হ্যাঁ, এবার হচ্ছে যে নেক্সট আমরা শুরু করি। আরেকটা টপিক আছে এরকম, টপিকের নামটা একটু দেখি, আমরা নেটে একটু সার্চ করি। স্ক্র্যাচ টু HTML, স্কেচ আর স্ক্র্যাচ দুইটা দুই জিনিস। হ্যাঁ,
কিন্তু আমাদের এইখানে স্ক্র্যাচ মানে হচ্ছে যে জিরো। হ্যাঁ, জিরো থেকে করা। অনেক সময় শুনবেন যে হচ্ছে যে স্ক্র্যাচ থেকে করতে হবে, এরকম অনেক সময় শুনবেন। আমাকে বলবো যে আমাকে একটা ডিজাইন করে দিতে হবে, একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দিতে হবে, একটা হচ্ছে যে আমার হচ্ছে যে অফিসের জন্য একটা সিস্টেম বানিয়ে দিতে হবে, কিন্তু তোমার স্ক্র্যাচ থেকে করতে হবে। ওকে, স্ক্র্যাচ থেকে মানে হচ্ছে জিরো থেকে করা একদম। যে যে আমরা এখন যে কাজগুলো করি এগুলো কিন্তু আমরা স্ক্র্যাচ থেকেই করি, একদম জিরো থেকে। একদম আমরা কি আমাদের ফাইলটা আমরা রেডি করে নিচ্ছি, স্ট্রাকচার আমরা রেডি করে নিচ্ছি, ইমেজগুলো আমরা হয়তো তৈরি করতেছি না, বাট নিয়ে আসতেছি তো কোথাও থেকে। এরপর হচ্ছে যে HTML ফাইলের যে কোডগুলো একদম লাইন বাই লাইন কোড বাই বাট সিঙ্গেল কোড পর্যন্ত আমরা লিখতেছি, এটা হচ্ছে কি আসলে স্ক্র্যাচ থেকে করা। তো এটা ওয়ার্ডটা শুনলে হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। ওকে, তো স্ক্র্যাচ থেকে করলে কি কি লাগবে? আপনার মনে করেন যে একটা HTML ফাইল লাগবে, একটা স্ট্রাকচার লাগবে, সেখানে কি থাকবে, CSS, ইমেজ এবং আদার্স কোনো রিসোর্সগুলো লাগলে ওগুলা লাগবে, ক্যাটাগরাইজ করে করে লাগবে, শেষ। এরপর হচ্ছে যে আবার আপনি যে HTML বা CSS ফাইলে কোড করবেন সেগুলো আপনারা করতে হবে। আমরা তো আমরাই করি, অন্য থেকে এসে তো করে দেয় না। আলটিমেটলি সবগুলো স্ক্র্যাচ থেকেই হয়। তো এবার হচ্ছে যে স্ক্র্যাচ থেকে হয় না কোনটা আসলে, যদি আবার মনে করেন যে আপনার আগের কোনো প্রজেক্ট থেকে আপনি করে দিচ্ছেন, এরকমও হতে পারে যে হচ্ছে যে আপনারা কেউ বললো যে ওই সাইটের মধ্যে করে দেন, দেখা গেলো যে ওই একটা সাইট হুবহু কিছু না হলে কিছু কাছাকাছি একটা সাইট আপনার কাছে আছে, অথবা আপনি কোথা থেকে জামাও কালেক্ট করলেন, ওইটা কাস্টমাইজ করে দিয়ে দিতে পারেন আপনি। তো ওই জন্য বলে যে কি স্ক্র্যাচ থেকে করতে হবে। জি জি, বুটস্ট্র্যাপ দিয়ে ওইটা স্ক্র্যাচ থেকে হচ্ছে। ওটা তো আর বুটস্ট্র্যাপ তো আপনার রিকোয়ারমেন্ট মতো একদম হুবহু কিছু বানায় রাখা নাই, যে একদম টোটাল A to Z কপি করে এনে বসালে আনার হয়ে গেল, এরকম তো কোনো ব্যাপার না। সব স্কেচ থেকে হচ্ছে, হ্যাঁ। ওকে, আরটা যেটা হচ্ছে এটা স্কেচ। স্কেচ হচ্ছে কি জাস্ট হলো কোনো একটা নকশা, হ্যাঁ, কোনো একটা ড্রয়িং আপনারা হচ্ছে দেখালো যে একটা ইমেজ এরকম করে করতে হবে, সেটা ক্লিয়ার তাহলে? ওকে, টার্মসগুলো ক্লিয়ার ক্লিয়ার থাকতে হবে আমাদের, হ্যাঁ। এগুলা বলতেছে আর অনেক কিছু, আপনারা চাইলে এগুলো একটু পড়াশোনা করতে পারেন। একটা ইমেজ টিমেজ দেখি কিছু আছে কিনা, তাহলে হচ্ছে যে কোনো ইমেজ দেখলে অনেক সময় বোঝা যায় যে কি বলতেছে ওরা। বিল্ড এ ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ HTML and CSS, হ্যাঁ। ও কথা হচ্ছে একইটা, আপনি যেখানে যান যাক সমস্যা শুরু লাভ নেই, বাদ দিই। এখানে আসলাম, আমাদের রিসোর্সগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমরা হচ্ছে কাজ অ্যাপ্লাই করি। একটু করতে পারলেও আজকে অনেক, চলেন আমি করি, আপনারা দেখেন, আপনারাও করেন। ডে আমাদের হচ্ছে কত, 49। ইন্ডেক্স ডট HTML CSS JS ফন্টস, হ্যাঁ। এটা আসলে হচ্ছে যে কি স্ক্র্যাচের সেটআপ, আমরা সেটআপটা করে নিলাম। এবার এই স্ট্রাকচারটা আমরা ওপেন করে দেবো হচ্ছে কোথায়, আমাদের যার যে এডিটর পছন্দ সেই এডিটরে আপনারা ওপেন করে নেবেন। তাহলে হচ্ছে যে স্ক্র্যাচ থেকে কোড করার জন্য বা একটা আমরা কি রিকোয়ারমেন্ট থেকে HTML এ কনভার্ট করার জন্য আমাদের সেটআপ রেডি। রিকোয়ারমেন্ট থেকে HTML এ কনভার্ট করার জন্য রিকোয়ারমেন্ট রেডি। আমি রিকোয়ারমেন্ট কেন বলতেছি, কারণ হচ্ছে যেটা অনেক দিকে আসতে পারে। শুধু পিএইচডি বললে মাথা টিপতে শুধু পিএইচডি, শুধু পিএইচডি না, যে কোনো রিকোয়ারমেন্ট থেকে করতে হলে আপনার কোড দিয়ে করতে হবে, আপনারা কি টাইম দিয়ে করতে হবে, এরকম কোনো গায়েবী কোনো সিস্টেম নাই। আচ্ছা, আর গায়েবী যদি সিস্টেম দেয় তাহলে সেটা টাকা পয়সা দিয়ে কিনতে হবে, ফ্রিতে কেউ দিবে না। কিছু সিস্টেম দুনিয়া থাকলেও থাকতে পারে, তো আমরা আপাতত কোডিং শিখি। আচ্ছা, আমি কি করলাম দেখেন, স্টার্টআপ থেকে কি ওই bootstrap.com থেকে আমরা গেট স্টার্টে গেলে আমরা দেন হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে একটা ট্যাম্পলেট পাবো, হ্যাঁ। সেটা নিয়ে নিচ্ছি স্টার্ট ট্যাম্পলেট। তো সেটা নিলে হচ্ছে কিছু কোড এখানে করা থাকে, ভালো কিছুটা সময় আমাদের বেঁচে গেল, নিয়ে নিলাম। এখান থেকে কি করতে হবে আমরা জানি, স্ক্রিপ্টটা ঠিক করে নিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে আমাদের কি লাগবে, জেএসটা লাগবে, হ্যাঁ, যে কোয়েরি জেএসটা লাগবে। CDN JS যাচ্ছে আমি, CDN JS আপনারা একটু দেখেন, হ্যাঁ, প্রবলেম না, সবাই একটু দেখেন, যারা নিয়েছেন তারা একটু দেখেন, বুঝতে পারবেন যে কোয়েরি কই যাচ্ছে এটা। আচ্ছা, এটা লোডিং সিস্টেমটা এটা ভালো করা নাই, খুদাই বুম বাং দিয়ে দিছে। ওকে, দিয়ে দিলাম। এখান থেকে বাড়তি কোডগুলো আমরা কি কেটে দিচ্ছি, হ্যাঁ। ওকে,
তাহলে আমরা চেক করে নিলাম বুটস্ট্র্যাপ জেএস নিয়ে নিলাম, তাহলে আমাদের এই বুটস্ট্র্যাপের জেএস এর সেটআপ কমপ্লিট শেষ। এরপরে আমরা এখানে হচ্ছে যে আমাদের টেমপ্লেটের টাইটেলে অবশ্যই টেমপ্লেটের যে হচ্ছে যে নাম সেটা আমরা দিয়েছি। আপাতত আমাদের টেমপ্লেটের নাম দিয়েছিলাম অনু অ্যাডভান্স, তো অনু অ্যাডভান্সে দিয়ে দিই, ডান। সিএসএস লিঙ্ক এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের সিএসএস, এটার থেকে রাখলাম। এটার নিচে হচ্ছে আমরা আমাদেরটা দিব, জি হ্যাঁ ওগুলো আনতেছে ওয়েট। এখানে হচ্ছে সিএসএস ফাইল থাকবে আমাদেরটা, সিএসএস ওকে কোথায় আছে এটা, অ্যাসেটসের মধ্যে সিএসএস এর মধ্যে কি style ডট সিএসএস, হ্যাঁ শেষ। আর টাইপটা দরকার না, আমরা ফেলে দিচ্ছি। তাহলে আমাদের একটা শিট হলো, আর বুটস্ট্র্যাপের সিএসএস হলো। পরবর্তীতে লাগলে আমরা আর অ্যাড করবো প্রয়োজন অনুযায়ী। তবে সবসময় আমাদেরটা যত যাই আসুক না কেন আমাদেরটা থাকবে সবার লাস্টে। এখানে যদি আরও 100টা সিএসএস আসুক নো প্রবলেম, তো আমাদের থাকবে কি সবার লাস্টে শেষ। এরপর বিফোর এটা লাগবে মাস্ট, এটার কোনো মিস নাই, এটার কোনো মিস নাই, এগুলা লাগবে। রিকোয়ার মেটা ট্যাক্স দুইটা ওরা দিছে, যদি আপনার লাগে আপনারা নিয়ে নেবেন। কি কি লাগবে, মেটা W3 স্কুলে গেলে আমরা পাবো, এগুলো লাগবে সবগুলো, চোখ বন্ধ করে নিয়ে নেন এই তিনটা। মেটা কি কি ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড অ্যান্ড মেটা অথর, ওকে শেষ। জি জি না সিরিয়াল ইম্পর্টেন্ট না, তবে এটা যে সিরিয়াল সেই সিরিয়াল মেনটেন করেন, ডিসক্রিপশনের অথর, তারপরে কি কিওয়ার্ড, তারপরে অথর, আগে বড় হলে প্রবলেম নাই। এরপরে এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ফেভিকন আইকন। তো আমরা আবার লিঙ্ক দিচ্ছি, এভাবে অ্যাড করে নাকি, তো রিলেশন হবে কি আইকন টাইপের দিলে ভালো, না দিলেও কোনো অপরাধ নাই, দিয়েন না। এরপর হচ্ছে কোয়া থাকবে অ্যাসেটস, দেন ইমেজের মধ্যে এ নামের একটা থাকতে পারে, ICON ডট যে কোনো ইমেজ, তো PNG বা IO দিলে বেটার, ওকে শেষ। মনে করেন যে ইমেজটা এখানে আছে, ওকে। তাহলে এ হচ্ছে তো মোটামুটি সেট আপ। আমাদের হচ্ছে ক্যারেক্টার সেট লাগবে, বিউফোর্ড লাগবে, ডিসক্রিপশন, কিওয়ার্ডস, অথর, আইকন, তারপরে দুইটা লিঙ্ক। আর কিছু কি মিস হচ্ছে আমাদের, না। এরপরে এটা মোটামুটি অ্যাডটু সেট আপ বলে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কাজ করার জন্য রেডি। আর বাদ বাকি আস্তে আস্তে যেগুলো লাগবে আমরা অ্যাড করবো। যেমন আস্তে আস্তে কি লাগতে পারে, ফন্ডাসাম লাগতে পারে আমাদের, হ্যাঁ ফন্ডাসামের লিঙ্কটা আমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারি। ফন্ডাসাম দেখেন চলে আসছে, একদম লেটেস্ট হচ্ছে এখন কত 6.111 এটা না। আপাতত এটা নিয়ে নিচ্ছি, যদি এটা দিয়ে কোড তোরে ঝামেলা করার পর আমরা চেঞ্জ করবো, নো প্রবলেম। তো নিয়ে নিচ্ছি এটা, বুটস্ট্র্যাপের উপরে বা নিচে যেখানে মনে রেখে দেন, ফন্ডাসাম শেষ। বাড়তি লিঙ্ক যা থাকবে এগুলা আমরা কেটে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি, তাহলে ফন্ডাসাম রিমুভ অ্যাড হয়ে গেল। এরপর আমরা যদি গুগল ফন্টে যাই, গুগল ফন্টে যেটা করবো আর কি সেটা হচ্ছে কি, আমরা ওখানে দেখছিলাম রোবোটো ফন্টটা দেখছিলাম কি এটা মেন্টরি আছে, তো রোবোটোটা আমরা নিয়ে নিই, রোবোটো প্রথমে আছে। এটার জন্য আর কি কার্ডে আর বিরক্ত করতে হবে না, আমরা জাস্ট এগুলার রিমুভ যদি আগে থাকে কার্ডে কিছুগুলো রিমুভ করে দেন, দেন রোবোটে ক্লিক করেন। রোবোটো থেকে হচ্ছে যে এখান থেকে নর্মালটাই নিয়ে নেন, এটারে বোল্ড করা যায়, হ্যাঁ অ্যাড করলাম, কার্ডে চলে আসলো। এই যে এখান থেকে এটা লিঙ্ক বা ইম্পোর্ট যেখানে খুশি অ্যাড করেন, লিঙ্ক অ্যাড করলে কোথায় রাখবেন, এটা HTML হেডের মধ্যে, আর ইম্পোর্ট অ্যাড করলে CSS এ রাখবেন। CSS তার হেড আর বটম নাই, যেখানে মশা রেখে দেন, তবে এটা ভালো হচ্ছে উপরে রাখা, রেখে দিলাম ডান। আর একটু সুন্দর করার জন্য এটা ওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারেন যে কোডটা কোথায় আছে আর কি। আমি একটা অ্যাড করিয়া দিচ্ছি, কমন কোড অ্যান্ড কনকোড অ্যাস্টার, ওকে শেষ। তবে রোবোটটা আই থিঙ্ক এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট এটা অ্যাড করা আছে, না নিলেও হতো আমাদের, তারপরে নিয়ে নিলাম। আর এখানে একটা কাজ করতে পারেন হচ্ছে যে এটারে হচ্ছে বডি বা অ্যাস্টারের মধ্যে অ্যাড করে দিতে পারেন, অথবা হচ্ছে যে আমরা যেভাবে লিখছিলাম যে H1 H2 এগুলো যেভাবে সেভাবে করতে পারেন। তবে এটা বাই ডিফল্ট মেবি বুটস্ট্র্যাপে অ্যাড করা আছে, এই জন্য আমি আপাতত এটা অফ করে রাখলাম। যদি দেখি যে হচ্ছে নাই, তাহলে আমরা আবার অন করবো, আদারওয়াইজ এটা কি অফে থাক, নো প্রবলেম। ক্লিয়ার কথা, তবে লাগবে দেখে আমরা কি অ্যাড করাটা শিখে রাখলাম। আপাতত ওকে, অ্যাসক্রস থেকে করার জন্য আমাদের ফাইল রেডি আপাতত, ওকে। আর সবচেয়ে যেটা আপনারা করতে পারেন হেল্পফুল হতে পারে, এখানে একটা স্ক্রিপ্ট আমাদের নিজেদের জন্য অ্যাড করে রাখতে পারেন, যে হচ্ছে যে কি আওয়ার স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট অ্যাড করলেন।
এসআরসি আমাদের স্ক্রিপ্ট থাকলে কোথায় থাকবে এটা অ্যাসেটস এর মধ্যে জেএস এর মধ্যে মাই জেএস বা কিছু একটা নাম, হ্যাঁ, CRIPD ডট জেএস এরকম নাম দিয়ে সেভ করে রাখতে পারেন, একটা ফাইল তৈরি করে রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে আমাদের ফাইলটা কি অ্যাড হয়ে গেলো, যেমন আমাদের সিএস ফাইল অ্যাড করলাম ওইভাবে আমাদের নিজেদের জন্য একটা কি স্ক্রিপ্ট ফাইল অ্যাড করে আমরা রেখে দিলাম। এটা ফাইলটা বানিয়ে নিই, যেটা এখানে বললাম সেটা বানাই দিতে হবে। এই জেএস ফোল্ডারের মধ্যে এটা কি সেভ করে নিয়ে নিয়েছি, শেষ। যার টোটাল সেট আপ রেডি। চলেন এবার আমরা বুটস্ট্র্যাপ থেকে একটু একটু করে এনে শুরু করে দিই। অ্যাজ পার রিকোয়ারমেন্ট প্রথমে আমাদের কি লাগতেছে, একটা লোগো লাগতেছে বা ব্যাকগ্রাউন্ড লাগতেছে, বা হচ্ছে যে আমাদের একটা ন্যাপবার লাগতেছে। আসলে ন্যাপবার লাগতেছে, ন্যাপবারটা নিয়ে আসে। চলেন ন্যাপবারের জন্য আমরা হচ্ছে যে সুন্দর করে চলে হচ্ছে যে বুটস্ট্র্যাপ থেকে চলে যাবেন কম্পোনেন্টসে, কম্পোনেন্টস থেকে হচ্ছে যে এই যে ন্যাপবার। এখানে ন্যাপবারের অনেকগুলো এক্সাম্পল আছে, এখানে ছোট ছোট একদম পই করে বুঝাই দিচ্ছে যে কোন অংশের কোন কাজ। ওকে, তবে এত কিছু বুঝতে হবে না, আপনি বুঝুন হচ্ছে এখানে ন্যাপবার রিকোয়ার্স র্যাপিং ডট ন্যাপবার নামে একটা ক্লাস থাকবে উইথ, এটা থাকবে, এটার সাথে কি থাকবে ন্যাপবার এক্সপান্ড SM MD LG এক্সেল বা ডাবল এক্সেল। এটা দিয়ে আসলে কি বলছেন, ন্যাপবার এক্সপান্ড বলতে নর্মালি কি বুঝেন আপনারা, ন্যাপবারটা এক্সপান্ড হবে, ন্যাপবারটা মানে ওপেন হবে। কখন ওপেন হবে দেখেন, এটা বুঝি আমরা বিষয়গুলো। হ্যাঁ, আমি তোমার একটা ছোট করলাম, ছোট করলে ন্যাপবারটা কিন্তু আমার ওপেন নাই, এটা ক্লোজ হয়ে গেছে। ক্লিক করলে ওপেন হচ্ছে, ক্লিক করলে আবার কি ক্লোজ হচ্ছে, কিন্তু কোন একটা সময় এটা আর ক্লোজ থাকতেছে না, এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাচ্ছে। দেখেন অটোমেটিক্যালি কি ক্লোজ হচ্ছে, অটোমেটিক্যালি কোন একটা সময় সে কি ওপেন হচ্ছে, এখন আর কি সে ক্লোজ না। এই যে একটা সময় যে ওপেন হয় এটা বলা হচ্ছে কি এক্সপান্ড হওয়া। আর কখন এক্সপান্ড হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করবে, আমি কি SM এ ওপেন করব নাকি MD তে করব নাকি LG তে করব নাকি এক্সেল এ করব নাকি ডাবল এক্সেল এ করব, ডিপেন্ডস অন আস। হ্যাঁ, তো আমরা যদি বলি যে ন্যাপবার এক্সপান্ড MD, তাহলে ন্যাপবারটা MD এর আগ পর্যন্ত ক্লোজ থাকবে, MD তে আসলে এটা কি এক্সপান্ড হবে। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে মেন ক্লাস, হচ্ছে এটা লাগবে, এটা দিলে অটোমেটিক কি আমাদের ন্যাপবারটা রেসপন্সিভ হয়ে গেল। এবার আপনারা বলতে পারেন যে MD তে কেন রাখবো বা LG তে কেন রাখবো, কখন রাখবো, এটা ডিপেন্ড করে হচ্ছে যে এখানে আইটেমগুলোর উপরে। যদি এমন হয় যে আপনার যে আইটেমগুলো আছে বা আদার্স যে ন্যাপবারের যে লোগো থাকে বা যা যা থাকে এগুলো যদি MD স্ক্রিন পর্যন্ত যদি এখানে ঠিক আছে, কোনো ভাঙতেছে না, কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে MD পর্যন্ত নর্মাল রেখে দেন, তারপরে ক্লোজ করেন। হ্যাঁ, আবার যদি দেখেন যে কি MD তে আসলেই ভেঙে যায়, তাহলে MD তে ক্লোজ রাখেন, LG তে এটারে কি এক্সপান্ড করেন। ক্লিয়ার কথা? ওকে, এরপরে বলতেছে কি এনশিওর অ্যাক্সেসিবিলি বাই ইউজিং ন্যাব এলিমেন্ট অর ইফ ইউজিং মোর জেনারিক এলিমেন্টস ডিপ অ্যাড রুল নেভিগেশন। এটা পরে আমরা ভিতরে আসলে দেখতে পাবো, তবে মেন ক্লাস হচ্ছে এখানে, এটা আর কিছু বলতেছে না এখানে। নেম্বারস অ্যান্ড দেয়ার কন্টেন্টস আর ফ্লুইড বাই ডিফল্ট চেঞ্জ দ্য কন্টেনার। এটার যে হচ্ছে যে উইড টুইড আছে এগুলো আমরা ডিফল্ট ওই যে কন্টেনার নিয়ে বা ফ্লুইড দিয়ে আমরা করে ফেলতে পারবো। এরপরে কি সাপোর্টেড কন্টেন্ট, কি কি সাপোর্ট কন্টেন্ট এটা সাপোর্ট করতেছে। প্রথমে নেম্বার ব্র্যান্ড, ওই যে আমরা CSS এ যখন আমরা ফ্ল্যাক্স দিয়ে করতেছিলাম বা তার আগে আমরা ন্যাপবার ব্র্যান্ড নিচ্ছিলাম সবসময় ওই লোগোটার জন্য, এরাও ওইটারা বলতেছে কি ন্যাপবার ব্র্যান্ড, এটা আসলে ব্র্যান্ড, একটা কোম্পানির ব্র্যান্ডিং, এটার জন্য ন্যাপবার ব্র্যান্ড। এটার মধ্যে আমরা লোগো দিব, লোগো হতে পারে ইমেজ, হতে পারে কি টেক্সট। ওকে, ন্যাপবার যে ন্যাপবারটা নিয়ে আপনি কাজ করতেছেন, যে পুরোটা তো ন্যাপবার থাকে না, ন্যাপবার কতটুক বলেন তো, এখানে ন্যাপবার অংশ কোনটা, পুরোটা ন্যাপবার, কিন্তু ন্যাপ কোনটা এখানে, এটা হচ্ছে ন্যাব। হ্যাঁ, ন্যাবের যে আইটেমগুলো এটা হচ্ছে যে আসলে ন্যাব। এই ন্যাবটার জন্য কি করতেছে ন্যাববার ন্যাব, এই যে একটু আসলে দেখেন, এই যে এটা হচ্ছে কি ইউএলটা আমরা ন্যাব করতাম না ইউএল দিয়ে, ইউএলটা দেখেন ন্যাববার ন্যাব। ওকে, আর পুরোটা হচ্ছে কি ন্যাববার এই যে এক্সপান্ড এলজি যে যা আছে এটা। এরপর ন্যাববার টোগলার আমরা অনেক জায়গায় দেখছি না, টোগলার দিলে কি কখনো কলাপস হচ্ছে, টোগলার দিলে কখনো টুল টিপ হচ্ছে, টোগলার দিলে কখনো কি ড্রপ ডাউন হচ্ছে, এইরকম এখানে টোগলার আছে। কোথায় কাজ করে এটা, এই যে এটাই হচ্ছে কি টোগলার, ন্যাপবার টোগলার। আমাদের মেনু বারগুলো আমরা রিসিভ করবো না, এই জন্য আমাদের কি ন্যাপবার টোগলার লাগবে। এরপর ন্যাপবার টেক্সট, ন্যাপবার যে কোনো টেক্সট ন্যাপবার টেক্সট। এরপর কলাপস, ন্যাপবার কলাপস, এই যে এটা যেটা টগল করলে যে মেনুটা বের হয়ে আসে এটা হচ্ছে কি কলাপসিবল মেনু, এটা ওটার জন্য এখানে লাগবে হচ্ছে কি ন্যাপবার কলাপস ন্যাপবার কলাপস। ক্লিয়ার? ওকে, এরপর ন্যাপবার স্ক্রল কি কাজ আসে দেখতে পারবো আমরা একটু পরে। এবার ভিতরে আসি। হ্যাঁ, এটা জানলাম যে কি কি ওরা সাপোর্ট করে, কি কি লাগবে এগুলো আমরা শিখলাম। এবার ভিতরে আসি, টোটাল ন্যাপবার, এটা হচ্ছে কোড
আর এটা হচ্ছে কি আউটপুট। কি কি আছে এখানে? এটা ব্র্যান্ড আছে, একটা ন্যাব আছে, তার মধ্যে একটা কি ড্রপ ডাউনও আছে, এবং একটা কি সার্চ বক্স আছে। এটা একটা জাস্ট লাইক শুধু অনলি একটা এক্সাম্পল, আর কিছু না। এখন সবসময় যে আমাদের এরকম নাম্বার লাগবে তা তো না, চেঞ্জ হতে পারে না। এখানে দেখেন তো, এটা কি হুবহু ওটার সাথে মিলে? মিলে না। তার মানে আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা রাখবো, বাকিটা ফেলে দিব। আর আরও যদি অন্য কিছু লাগে তাহলে আমরা অ্যাডও করবো, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে কয়টা অংশ পাচ্ছি? একটা হচ্ছে ব্র্যান্ড অংশ পাচ্ছি, একটা ন্যাব অংশ পাচ্ছি, আর একটা আমরা পাচ্ছি এটা কমপ্লিটলি আপনার এডিটেবল কাস্টমাইজেবল একটা অপশন। যদি লাগে অন্য কিছু নিয়ে এখানে বসান, না লাগলে এগুলা ফেলে দেন। কিন্তু এই দুইটা তো মাস্ট বি অলওয়েজই লাগে। একটা কি ন্যাব আর একটা কি ন্যাব আর ব্র্যান্ড অলওয়েজই লাগবে। এখানে আমরা কি কাস্টমাইজ করতে পারবো, এবং এগুলোর মধ্যে আইটেম যেগুলো আছে এগুলোও কাস্টম করতে পারবো আমরা। আচ্ছা আমরা ধরে যাবে, হ্যাঁ পুরোটা হচ্ছে ন্যাবের মধ্যে নিয়ে নিচ্ছে, পুরোটা ন্যাব। কেন ন্যাবের মধ্যে নিচ্ছে? কারণ ন্যাব একটা কি সিমেন্টিক এলিমেন্ট। এখানে ডিপ ইউজ করলে পারতো এই কথা, কিন্তু যেহেতু একটা সিমেন্টিক এলিমেন্ট আছে এই জন্য আমরা নিচ্ছি কি ন্যাব। শেষ। এরপরে ন্যাব বার এক্সপান্ড এলজি। এরপরে এটা দেখেন এগুলো বুঝুন না আপনার, ন্যাব বার লাইট, বিজি লাইট, এগুলো কি? বিজি লাইট হচ্ছে যে, হ্যাঁ এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে এটা, আর এটা ন্যাব বার লাইটটা হচ্ছে আসলে এই ফন্টের কালারটা নিচ্ছে। ওকে, এইটা একটা উল্টা। এখানে ন্যাব বার লাইট, লাইট বলতে আমরা কি বুঝি নর্মালি, মানে সাদা সাদা হওয়ার কথা, কিন্তু এখানে লাইট দিলে হচ্ছে কালো হয়, আর ডার্ক দিলে সাদা হয়। এটা উল্টা এটা। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে উইডের ব্যাপার। ওই যে আমরা হচ্ছে যে কালকে দেখছিলাম যে আগে উইড নিতে হয়, তো এখানে একটা স্ট্রাকচার ওরা চেঞ্জ করছে। ওরা কি করছে, উইডটা ভিতরে নিছে, নাম্বার ফ্লুইড। তাহলে কি হবে, এই নাম্বারটা আমার স্ক্রিনের ফুল উইড জুড়ে থাকবে। আর আমরা যদি চাই যে কি এরকম একটা নাম্বার কিছুটা ছেড়ে দিক, তাহলে শুধু কন্টেনার। এটা আপনারা বুঝে গেছেন, শেষ। এরপর হচ্ছে এটা নাম্বার ব্র্যান্ড। তা আসেন অ্যাড টু কাজ, খালি শেষ। ও আমরা যেভাবে করতাম কাজটা। আবার এখানে আপনি ইমেজ বসালে এখানে ইমেজ দেখাবে, এখানে টেক্সট বসালে টেক্সট দেখাবে, আর ওই টেক্সটের ইমেজের আপনি যেরকম স্টাইল দিবেন ওইরকম কি ডিজাইন এটা হয়ে যাবে, শেষ। ওকে, এরপরে যে টোগলার বাটন, ওই যেটা এরকম ছোটো করলে আসে আর কি, এই টোগলার বাটনটা দিয়ে দিতে হবে আর কি। ওরা বলছে এটা দিয়ে দেন আগে। এই টোগলার বাটন দিয়েছে, এটা হলো টোগলার বাটন। বাটন প্লাস হচ্ছে কি নেভার টোগলার টাইপ বাটন দিলে ভালো, না দিলে প্রবলেম নাই। ডাটা বিএস টোগল কি হয়, কলাপস, ওই যে আমরা যেটা কলাপস দেখছিলাম কালকে ওই জিনিসটাই। এরপরে এই যে ছোট করলে যে একটা ক্লিক করলে একটা মেনু আসতেছে, এই মেনুর এই কলাপসিয়াল মেনুর একটা আইডি লাগবে। সেই আইডিটাই টোগলের সাথে আমরা কি রিলেশন করাই দিব আমরা। হ্যাঁ চলেন আমরা ওটা দেখি। যে ডিবের মধ্যে একটা আইডি আছে দেখেন, পাচ্ছেন? ওকে, এই ডাটা বিএস টার্গেটের মধ্যে আইডিটা দিয়ে দিছে, শেষ। এরপরে যেগুলো আছে এরিয়া কন্ট্রোল, এরিয়া এক্সপান্ড, এগুলো দিলেও যা, না দিলেও তা, কোনো প্রবলেম নাই। এরিয়া লেভেল, এরিয়া এক্সপান্ড, এগুলো নো প্রবলেম। একটু ক্লিয়ার? এরপরে ন্যাববার এসপান, এটা যেটা আছে না এসপান ক্লাস ন্যাববার টগল আইকন, এটা হচ্ছে জাস্ট এই আইকনটার জন্য। কোন আইকনটা? এই আইকনটার জন্য। হ্যাঁ, এখানে চাইলে আমরা আইকন চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম। তবে এটা দেয় ভালো স্ট্যান্ডার্ড। এটা আমরা তো অন্য কোনো দেখি না, টগলের মধ্যে আমরা এরকমই দেখি, রাইট? ন্যাববার শেষ, ওই টোগলটাও শেষ। টোগলটাকে নর্মালি দেখা যায় না ছোট স্ক্রিনে আসলে, অথবা যখন হচ্ছে কি ওই যে এই লিমিটটা ক্রস করে নিচে চলে আসবে তখন দেখবে, এর আগে না। এবার আমরা নর্মালি যেটা দেখবো সেটাতে আসি। নর্মালি আমরা দেখবো কোনটা, এই ডিবের এরিয়াটা। ডিব এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, অর্থাৎ এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে। আর কি কি নিব আমরা এটার মধ্যে? ন্যাব নিব। দেখেন ডিবের পরে ন্যাব নিয়ে নিচ্ছে। ন্যাব মানে কি, ইউএলএলআই। এই যে এখানে ইউএলএলআই। হ্যাঁ, এর আগে একটা দেখেন কলাপস, নাম্বার কলাপস, ওই যে কলাপসের মেনুটার জন্য। আর এই ডিবের, যেহেতু এই ডিবের মধ্যে ইউএল অর্থাৎ ন্যাব এবং ফর্মটা আছে, এই পুরোটা একটা বাইন্ডিং দিয়ে পুরোটা একটা আইডি দিয়ে দিছে, ন্যাববার সাপোর্ট কন্টেন্ট বা এনিথিং আপনার ইচ্ছা মতো। সেটাই হচ্ছে যে কি এই টোগল বাটনের মধ্যে রিলেশন করা দিচ্ছিল ডাটাবেস টার্গেট দিয়ে। তাহলে ওইটাতে ক্লিক করলে এটাতে হিট করবে, আর এটা কি ছোট স্ক্রিনে, অথবা এটা লিমিট ক্রস হয়ে নিচের দিকে আসলে তখন কি ওপেন হবে। ক্লিয়ার সবাই? না করবে না, তখন ক্লিক করলে সে কার উপরে যাবে, সে তো পাবে না কাউরে। আবার এই আইডিটা চেঞ্জ করলে এখানে যে নামটা থাকবে সেটা ডাটাবেস টার্গেটের মধ্যে কল করতে হবে, না হলে হবে না, লিঙ্ক হবে না। চিনতেছে এই যে এই বাটনটা চিনতেছে কিভাবে, এটারে এই আইডির মাধ্যমে চিনতেছে। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমরা আরো কাজ করতে পারি। নিচের দিকে আসেন, আবার আমরা একটু এটা ধরি, ফর্মটা ধরি। এই ফর্ম নর্মাল ফর্ম, আর কিছু না, ঠিক আছে? নর্মাল একটা ফর্ম এখানে দিয়েছি, ইনপুট ফর্ম কন্ট্রোল। তারপরে হচ্ছে এমই টু মানে কি বলেন তো?
মার্জিন অ্যান্ড মানে কি এদিকে না ওইদিকে রাইটের দিকে ওকে ফাইন টু দিছে মার্জিন রাইট টু এরপরে হচ্ছে যে কি টাইপ সার্চ এটা যেটা যেগুলো আমরা জানি কি লিখতে হয় বাটন দেখেন আউটলাইন সাকসেস দিলে কি হয় ওই যে ওইরকম একটা কি ওই যে কালার আসে না এরকম আর কি শেষ নর্মাল ডিসপ্লে ফ্ল্যাক্স কেন দিচ্ছে জানেন না আপনারা পাশাপাশি আসার কথা না দুইটা এখন পাশাপাশি আসতেছে এগুলো নর্মালি আমাদের পাশাপাশি আসবে তারপরে দিছে ভালো ইচ্ছে আর এটা ধরেন কি কি আছে এখানে ন্যাপ এটা লাগবে এটা দিলেও সুন্দর সেটআপটা আসবে এরপরে MB2 মার্জিন বটম 2 MB LG 0 মার্জিন বটম 2 ঠিক আছে কিন্তু LG স্ক্রিনে আসলে এটা এই 2টা কত হয়ে যাবে 0 হয়ে যাবে LG এর উপর দিয়ে গেলে 0ই থাকবে আর LG নিচে দিয়ে গেলে MB2 পেয়ে যাবে গ্রেট আর ME2 মানে কি মার্জিন অটো মার্জিন অ্যান্ড অটো দিলে কি হবে এই দিক থেকে ধাক্কা দিয়ে এটারে লেফটের দিকে নিয়ে আসবে আর আমরা যদি মার্জিন MS অটো দিই স্টার থেকে ধাক্কা দিয়ে রাইটে নিয়ে আসবে এন্ডে নিয়ে আসবে ক্লিয়ার রাইট এখানে যেটা থাকবে তার অপোজিট ডিরেকশন নিয়ে যাবে এটা একটা ভালো পয়েন্ট গ্রেট এখানে যদি S থাকে তাহলে এটা এন্ডে চলে যাবে পুরো একদম পুরো ন্যাপবারটা এবং যে কোনো এলিমেন্ট শুধু সেটা ব্লক এলিমেন্ট হয় আর কি আর যদি এখানে ই থাকে তাহলে সেটা কি রাইটে চলে যাবে লেফটে চলে যাবে ইকুয়াল টু কি অ্যান্ড ইকুয়াল টু রাইট আর অ্যাসেট ইকুয়াল টু লেফট গ্রেট এরপরে এটা ন্যাপ আর এলাগুলো সবগুলো একটা কি ন্যাপ আইটেম শেষ মানে ন্যাপ আইটেমের মধ্যে কি আমি মানে এমই অটো ইউজ করতে পারবো এটার মধ্যে দরকার না আপনি সিঙ্গেল একটা নেবেন না আপনি নিলে পুরোটাই নেবেন ধরুন কয়েকটা নিলাম এর মধ্যে একটাকে আমি তাহলে ওটা বাইরে নিয়ে দেন চান্স তো আছে সমস্যা কি আচ্ছা এরপরে দেখেন এই যে ন্যাব আইটেম গেল এর ভিতরে অ্যাঙ্করটা যেটা থাকে এটা হচ্ছে কি জাস্ট ন্যাবলিং আর কিচ্ছু না ন্যাবলিং সিম্পল একদম হ্যাঁ একটা মিনিংফুল ন্যাব আইটেম ন্যাবলিং শেষ আর যেটা অ্যাক্টিভ হবে সেটা কি অ্যাক্টিভ ক্লাস বলে দেবেন সেটার মধ্যে তবে সব হচ্ছে কার মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা ডিজাইন করতাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটাই আসলে সিস্টেম আর ড্রপ ডাউনে আসেন যদি করতে চান ওই যে আমরা যেভাবে শিখছিলাম আপনার প্যারেন্ট হবে কি ড্রপ ডাউন একটা ক্লাস থাকবে আর ইউএল এর মধ্যে থাকবে কি ড্রপ ডাউন মেনু এটা দিলে কি হয় খেয়াল আছে না ভুলে গেছেন এটা আমরা অনলাইন ক্লাসে দেখছিলাম এটা হাইড হয়ে যাবে ডিসপ্লে নান হয়ে যাবে ড্রপ ডাউন মেনু দিলে এটা কি নান হয়ে যাবে এবার হচ্ছে এই যে ড্রপ ডাউন ডাটাবেস টগল ড্রপ ডাউনে ক্লিক করলে এই নান ডিসপ্লে নানটা কি ডিসপ্লে ব্লক হবে আবার ক্লিক করলে এটা ডিসপ্লে নান হয়ে যাবে শেষ কমপ্লিট এটা হচ্ছে যে কি ন্যাপবারের পোস্টমর্টেম শেষ এবার হচ্ছে এটারে আপনারা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো পারবো চলেন নিয়ে যাই জাস্ট কপি করে নিয়ে দেন না এর যে আছে এই সেটআপ থাক নো প্রবলেম আমরা একটা সেটআপের বিষয়ে জানি তবে হচ্ছে এখানে যদি কোনো বাই ডিফল্ট সেটআপ থাকে এটা ইউজ করলেও প্রবলেম নাই ওকে আমরা একটু দিই হ্যাঁ ন্যাপবার স্টার্ট ন্যাপবার অ্যান্ড শেষ হ্যাঁ একটা এলিমেন্ট ঠিক করে নেবেন পুরো কই গেছে গা ওকে তা ওদের সাথে আমাদের কি কি অমিল আছে আমরা একটু দেখি আমাদেরটা ওপেন করি হ্যাঁ ফাইল নাই এখন পাচ্ছে হ্যাঁ তোমার লঞ্চ দিলাম আসবে একটু ওয়েট করি হ্যাঁ আমাদের এটা এরকম আসলো সুন্দর যেভাবে আসার কথা ওইভাবে আসছে নো প্রবলেম আবার কি কি অমিল আছে আমাদের রিকোয়ারমেন্টের সাথে কোনো কি নাই সার্চ বক্স নাই ধরে কেটে দেন এটারে কেটে দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে যে যাই ড্রপ ডাউন ডিসেবল বাটন নাই ড্রপ ডাউন মেনুও নাই ডিসেবল বাটনটা আসলে কামা জিনিস এটা ফেলে দিই হ্যাঁ ড্রপ ডাউন মেনু ফেলে দিই এবার একটু আমাকে একটু নামগুলো বলেন তো আইটেমের প্রথমটা হচ্ছে হোম থাকে এরিয়া কারেন্টটা ফেলে দিচ্ছি হোম রাখলাম হোমের পরে কি অ্যাবাউট আস না অ্যাবাউট আস তারা একটু ওয়েট করি আমি একটু এটারে বাচ্চাগুলারে বানাই ওকে অ্যাবাউট আসের পরে সার্ভিস তারপর হচ্ছে কি আওয়ার টিম দেন কি পোর্টফোলিও
আবার লাগবে না, এটা বালা না আবার কথাটা। প্রাইসিং, তার হচ্ছে লাস্ট ওয়ান কন্ট্যাক্ট, শেষ শেষ। হ্যাঁ, এবার যদি আমরা যদি আমাদের আউটপুটে যাই, এটা কি করতেছে খেয়াল করেন। হ্যাঁ, আউটপুট যদি যাই দেখেন চলে আসছে। এবার আমাদের রিকোয়ারমেন্টটা দেখি, এক পাশে লোগো আছে বা ব্র্যান্ড আছে, আরেক পাশে হচ্ছে কি নাম্বারটা আছে। দেখেন একদম বিপরীত পাশে নিয়ে যায় একটু, এটারে পারবো না, আমাদেরটা এখানে আছে কিন্তু থাকার কথা কোথায়? এখানে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট এখানে। কীভাবে করবো দেখেন, এই যে ইউএল, এর মধ্যে আছে কি এমই অটো, ওই যে খালকে যেটা বলছিল অপোজিট ডিরেকশন, অ্যান্ডে আছে চলে গেছে কোথায়? স্টার্টে। এখন যদি আমরা যদি স্টার্ট দিই তাহলে হচ্ছে চলে যাবে অ্যান্ডে। এই দেখেন চলে আসছে, মানে এক ক্লিক, শেষ, সিম্পল একদম। তাহলে মনে করেন যে এটার কাজ শেষ, এরিয়ার কাজ কি শেষ, আপাতত শেষ, পরে আসলে আমরা আরো কাজ করব। এবার হচ্ছে এই যে একটা আইডিয়া আছে না, এটাতে বাই ডিফল্ট ওরা যেটা দিচ্ছে সেটা, যদি এটা ভালো লাগে রাখবেন, ভালো না লাগলে কি চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি যদি চেঞ্জ করে দিই, দিলাম মনে করেন যে মাই নেম, ছোটোখাটো হয়ে গেল, এটার নাম হলো এখন কি মাই নেম, শেষ। এরপর বাটনের কথা বলতেছিল ওরা, নাম্বার টগলার, টাইপ বাটন, ডাটাবেস টগল কি কলাপস, এটা দিলে কি হয়, এটা নর্মালি কি একবার হাইড হবে, একবার শো হবে। ডাটাবেস টার্গেট, এটাতে ক্লিক করলে এই নামের যদি কোনো একটা নাম্বার থাকে সেটা ওপেন হবে। এখন এই নামের কিছু আছে এখানে, এখন আছে কি মাই ন্যাপ, তাহলে মাই ন্যাপটা এখানে রিপ্লেস করে দিতে হবে। এরিয়া কন্ট্রোল, তারপর এরিয়া এক্সপার্ট, এরিয়া লেভেল, এটা রাখলেও প্রবলেম নাই, না রাখলেও প্রবলেম নেই, শেষ। তাহলে একটু করে এটাও কি তাহলে আমাদের ক্লোজ। এরপরে এখানে আসলাম নাম্বার ব্র্যান্ড, কোনো সমস্যা নাই। এই যেটা ব্র্যান্ড সেটাতে আসলে কোন মানে যে মেন ওয়েব পেজের যে লিঙ্ক অথবা মেন ফাইল সেটার লিঙ্কটা দিয়ে দিলে হয়, যেমন ইন্ডেক্স ডট, শেষ। আর এখানে আসবে কি আমাদের একটা ইমেজ আসবে, রাইট, আমরা দিয়ে দিই, চলেন কোথায় আছে এটা, অ্যাসেটের মধ্যে হচ্ছে ইমেজ, ইমেজের মধ্যে লোগো ডট পিএনজি, ডান, অল্টার। আবার একটু মিনিংফুল দিবেন, মিনিংফুল মনে করেন যে এখানে এটা যদি কোম্পানির ব্র্যান্ড, এখানে কি আসতে পারে, কোম্পানির নাম দিয়ে দিবেন, সোজা হিসাব। ডান। আর এখানে হচ্ছে ক্লাসটা ইমেজ, এটা ছোট ইমেজ তো আপনার ইমেজ ফ্লুইড না দিলে প্রবলেম করবে না। আর যদি তারপরে যদি বলেন যে দেওয়া দরকার দিয়ে দিবেন ইমেজ, এটা দিলে কি ইমেজটা রেসপন্সিভ হয়ে যাবে। যদিও ছোট ইমেজ, এটা অটোমেটিক রেসপন্সিভ, সে এত বেশি ঝামেলা করবে না। এবারে কি আছে কন্টেনার ফ্লুইড, আমরা একটু এই অবস্থায় একটু দেখে আসি কি করলাম। এই ওকে, কন্টেনার ফ্লুইড দিলে ফুল স্ক্রিনে পাচ্ছে, কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের কিন্তু ফুল স্ক্রিন জুড়ে মিনি বাটন নাই, এটা দুই পাশে স্ক্রিনটা ছেড়ে দিছে। তাহলে আমরা এখানে নিব শুধুমাত্র কন্টেনার, শেষ। এই যে দেখেন হয়ে গেছে। কি কি ও আচ্ছা, ক্লিক করলে ওটাতে চলে যাবে ওই পেজে, মানে হোম পেজে থাকবে। এটা ব্র্যান্ড না, ব্র্যান্ডের উপরে মানুষ ক্লিক করে নর্মালি। ওকে, এরপরে এখানে কি আছে, ন্যাপবার এক্সপান্ড এলজি, অর্থাৎ এটা কি এলজি দিয়ে গিয়ে এক্সপান্ড হবে। ন্যাপবার বিজি লাইট, এটা কি ওই যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে, এটা একটু কেটে দেন, দেখবেন যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, নাই আর, এই এখন আর ব্যাকগ্রাউন্ড নাই, পুরোটা একসাথে একরকম মনে হচ্ছে না। আর এটা দেই পুরো কই গেছে, এবার একটা চেঞ্জ আছে। ওকে গ্রেট। আর আপনি এখানে বিজে ডার্ক দিয়ে দেন তাহলে আরো বুঝতে পারবেন, বাস সাকসেস। দেখা যায়, ওকে গ্রেট। এবার এটা দেখেন, এই আইকনটা একটা দেখেন, এটা কিরকম লাগতেছে, একদম স্মুথ। আমার কাছে স্মুথ লাগতেছে না, আপনারা ভালো করে বুঝতেছেন না, স্ক্রিনে যাচ্ছে না। আমি আগে নিয়েছিলাম হচ্ছে পিএনজি 8, এবার একটু পিএনজি 24টা নেই, তাহলে ওই যে বুঝতে পারবো যে আসলে কাহিনীটা কি, রাইট, তফাৎটা কি। ইমেজ গেলাম, ট্রিম করলাম, ওকে দিলাম, ওয়েট করতে হবে। ওকে, ফাইলে গেলাম, সরি এক জায়গায় দিলে হলো, তবে আমরা সেভ করবো। হ্যাঁ, এক্সপোর্ট থেকে কি সেভ ফর ওয়েব, এই যে পিএনজি 24 দিয়ে আবার, হ্যাঁ সেভ অ্যাডভান্সড, এখানে লোগো 24 নাম দিয়ে দেব, লোগো 24।
এবার একটু দেখি আমরা, হ্যাঁ এটা একটু যদি কেউ পিসি আমার এখানে দেখতে চান দেখতে পারেন, এটা হচ্ছে একটু কি ফাটা 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 আসছে এটা। আমি এখানে করেছি লোগো 24 করে দিয়েছি, লোগো আন্ডারস্কোর 24, ওটা স্মুথ। এবার এটা আপনারা চেঞ্জটা বোঝা আপনারা এখান থেকে, তাহলে যখন পিন ইমেজ নেবেন এটা কত নেবেন, 24 নেবেন। গ্রেট। তাহলে আগে এটা কোশ্চেন আসতে পারে যে কেন এটা নিব কেন ওটা নিব না, এখন তাহলে আমরা এটা কি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আবার কাজ কি, এটার হুবহু আমাদের এটার মতো বানানো, হুবহু এটার মতো কি কার মতো, এটার মতো বানানো। আসলে আসলে দেখতে পারেন আপনারা, এটার মতো বানানো হবে, রাইট। এখানে কি কি আছে যদি আমরা একটু দেখি ট্রাই করি, এটা হচ্ছে নর্মালি একদম হোয়াইট কালার টেক্সটগুলো, আর যখন হোভার হবে তখন এটা কি হবে, ব্লু গ্রিন 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 টাইপের কিছু একটা হবে। আর সবগুলা লেটার কি দেখেন তো, একদম মানে বড় হাতের আপার কেস, ওকে রাইট। তাহলে আমরা একটু কাজগুলো করে ফেলে চলেন। তাহলে এখানে তেমন একটা কাজ নাই, এখানেও কাজ নাই, কাজ শেষ আমাদের। এখানেও কাজ নাই, কাজ হচ্ছে আবার কোথায়, এইখানে। হ্যাঁ আমরা একটু এটা ওপেন করলাম, আর বাচ্চাগুলো ধরেন সবগুলো, বাচ্চাগুলো না ধরে বাচ্চারা হচ্ছে যে প্যারেন্ট আছে তারা ধরতে পারেন। এখানে বলা হচ্ছে কি টেক্সট UPP আপার CASE, বাচ্চাগুলো নিয়ে নেওয়ার কথা, নিয়ে না নিলে বাচ্চার মধ্যে আসতে হবে, আর নিয়ে নিলে তো ডান। দেখেন হয়ে গেছে, শেষ। এরপর টেক্সট সব কি হবে, সাদা সাদা সাদা, ওকে ফাইন। তাহলে এই যে এখানে যেটা আছে না নেভার লাইটটা আমরা রিমুভ করে দিই, ধ্বংস হয়ে গেছে না টেক্সট। এটা আমরা বাচ্চার মধ্যে দিতে হবে, যদি অ্যাঙ্কর ট্যাগ তো অ্যাঙ্কর ধরতে পারতেছেন না, এটা নাম্বার লাইটই থাক। এখন কিছু জিনিস যদি আমরা সিএসএস দিয়ে করি তাহলে বেটার, কোড কম করতে হবে। যেমন এখানে আমরা এটা টেক্সটগুলো হোয়াইট করে দিতে পারবো চাইলে, যেমন আমরা যদি এখানে সাথে বলে দিই টেক্সট লাইট, তাহলে হওয়ার কথা না, এখন হয়ে গেছে। হ্যাঁ তাহলে এইভাবে সবগুলো তো টেক্সট লাইট লিখতে হবে, কিন্তু বেটার হচ্ছে কি সিএসএস যাও, তাহলে কি কোডটা কমবে। যদিও তখন তো আর বলবো যে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলাম না, বিপদ। নেভার স্টার্ট নেভার এন্ড। এবার আমরা ওভাররাইড করবো কি, কার ভিতরে এটা কালারগুলো আছে কেমন বুঝবো, আন্দাজি না বলে আমরা যদি ইন্সপেক্ট করে দিই তাহলে আরো ভালো, রাইট। সবসময় তো আমরা আইডিয়া করে ধরতে পারবো না, তাহলে রং হলে আবার কি টাইম বেশি লাগবে। তাহলে ভালো উপায় হচ্ছে কি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে দেখেন কোথায় কার মধ্যে কি আছে। আসলাম যে এখানে কি আছে, নেভার লাইট কোনটা, নেভার ব্যাকগ্রাউন্ডের যে আমাদের টেক্সট কালার রয়েছে সেই টেক্সট কালারটা। নেভার ন্যাব হচ্ছে শুধু এগুলার প্যারেন্টটা, ন্যাব লিঙ্ক সরাসরি এটা। ন্যাব লিঙ্কের মধ্যে কালার হচ্ছে যে হালকা হালকা একটা কালার দিচ্ছে, হ্যাঁ। তো আমরা এখানে করে দিলাম কি হোয়াইট, শেষ হোয়াইট নিয়ে নিলাম, আর নিচেও আছে, হ্যাঁ রাইট। তাহলে হয়ে গেল। এটা হচ্ছে কি AF8 F9 FA, এরকম হোয়াইট না দিয়ে আমরা হোয়াইটের একটা বাসন জানি না আমরা, FF8, হ্যাঁ এটা হলো একদম কি খাঁটি হোয়াইট, শেষ। তাহলে আমরা যদি এখন এখান থেকে এটারে কপি করি, হ্যাঁ সিলেক্ট করলাম, Ctrl+C দিলাম এবং CSC নিয়ে রেখে দিলাম, তাহলে মনে করেন যে কাজ শেষ, কোড করতে হচ্ছে না। তবে লাগবে, এত আরাম নাই, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি করতে হবে। তাহলে দেখেন এখন এটা কি সুন্দর। এরপর হচ্ছে হোভার, আর হোভারটা ধরা এখান থেকে টাপ, একটু হোভারটা ধরতে পারে না আরামসে হচ্ছে যে মজিলাতে যায়, আমি একটু মজিলাতে যাই একটু, হোমে অ্যাক্টিভ ক্লাস আছে ওটারও ধরবো, দাঁড়ান সমস্যা নেই। আগে একটু মজিলাটার একটু ওপেন করি। কাজ কমে যাচ্ছে কিন্তু আমাদের, কমে যাচ্ছে বলে কমে গেছে কাজ। বিস্কুট লাগবে না তো, বিস্কুট কি করবেন, সব তো এটা দিয়ে হচ্ছে। বিএস কোডে আপনার সব প্লাগইন ইনস্টল দিয়ে দিয়ে ওটার ওরকম করে মানুষ করতে হয়, প্লাগইন যারা আসে না কিছু। ওকে আমরা এটা দেখি, হ্যাঁ এখানে লোড হবে, হয়ে গেছে। আমরা একটা ইন্সপেক্ট গুলো ধরি, হ্যাঁ ওকে হোভার করার চেষ্টা করি, কোথাও ধরা যায় কিনা হোভারটারে। এই যে দেখা যায় হোভার ধরে ফেলছে। নেভার লাইট
ন্যাপবার ন্যাপ ন্যাপবার ফোকাস একটা, ন্যাপবার লাইট ন্যাপবার ন্যাপ ন্যাপবার লিঙ্ক হোভার, মানে দুইটা একসাথে ধরে ফেলতেছে। এটা হলো ফোকাস, মানে ওই ফোকাস আর হোভার প্রায় একই জায়গায় হচ্ছে, তো আমরা বুঝবো না এটা নর্মালি। তাহলে এটা এটা নিয়ে যায় আমরা কি বসাই দিব এটার মধ্যে, ওই গ্রিন কালারটা বসাই দিব। জি স্যার। ফোকাস একটা জিনিস, আবার একটা হোভার আর একটা জিনিস। এখানে আমরা কি বসাবো, এই গ্রিন কালারটা বসাবো, এটা গ্রিন হলে গ্রিন, ব্লু হলে ব্লু, তারপর ওই কালারটা লাগবে। আইডেন্টিফায়ার দিয়ে আমি কি ক্লিক করলাম, এখানে এই বোর্ডে ক্লিক করলে কালার কোডটা দেখাচ্ছে, দেখেন 87D837C, কন্ট্রোল সি, এটা ওকে দিন, ক্যান্সেল দেন, যা আছে একটা দিয়ে দিন, প্রবলেম নাই। এখানে আসেন, কালারটা কি রিপ্লেস করে দেন, একটু কাজ করলে দেখবেন যে ডান হচ্ছে। হ্যাঁ জি স্যার। ওকে গ্রেট। এরপরে এটা ধরি এবার, হ্যাঁ এখানে হোভার কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, এবার অ্যাক্টিভ অবস্থায় গ্রিন থাকা লাগবে, অ্যাক্টিভ অবস্থা কি গ্রিন থাকা লাগবে, এটা ধরি, অ্যাক্টিভটা খুঁজে, এই যে এটা পাওয়া যাচ্ছে, দেখা যায়। জি স্যার। ওকে, কি কি হচ্ছে, ন্যাপবার লাইট ন্যাপবার ন্যাপ ন্যাবলিং অ্যাক্টিভ, ন্যাপবার লাইট ন্যাপবার ন্যাপ শো ন্যাবলিং, যা হবে তখন ওই কালার একটাই হচ্ছিল। তারপর এটা ধরে নিয়ে যাই, ধরে নিয়ে গিয়ে বসাই দিই, এখন ওইখানে কালারটা দিয়ে দিই, কি আছে দেখার দরকার নাই, দিয়ে দেন খালি কালার, শেষ, খেলা শেষ। পারবেন না এভাবে? একটু ট্রিকি, প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, ধরতে ধরতে হয়ে যাবে, দিয়ে একটা ট্যাবলেট করলে দেখুন ফ্রি হয়ে গেছে একদম। ওই যে গ্যাপগুলো দিছে এগুলো প্যাডিং ইউজ করছে না? কোনটা? মানে মেইন এটা দেখেন এই গ্যাপগুলা, হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে যদি আপনার কাছে আবার যদি মনে হয় ঠিকঠাক তাহলে ঠিকঠাক, যদি মনে হয় যে ফন্টগুলো একটু মোটা মোটা তাহলে মোটা মোটা করবেন। হ্যাঁ জি, ওইগুলো ওই যে ভুলে আসছে, মানে অটোমেটিক এগুলো, মানে এটা যে এটা এর করছে এটা হয়তো কোনো গ্যাপ বেশি পড়ে গেছে এখানে, এগুলো দেখেন কম, তাহলে আমাদেরটা ঠিক আছে আর কি। হুম। এখানে কি দেখেন বড় বড় বোর্ড, তার মানে কি এগুলো মোটা মোটা। সাইজ হচ্ছে কত? 18। আচ্ছা, রোবট বোল্ড, আমরা এখানে তাহলে এটাতে দিয়ে দিলাম কত, ফন্ট ওয়েট বোল্ড বা 600। এখন এই জিনিসটা কি আমরা সিএসএস বা এসটিএমএল করতে পারতাম না? কীভাবে করতাম এসটিএমএল করলে? এফডব্লিউ বোল্ড, শেষ, বারবার বলতে হতো, কিন্তু এই জন্য আমরা এটাতে নিলাম কি সিএসএস, বাট জিনিসটা বুঝে রাখলাম যে ওইখানে করলেও হতো, এখানে করলেও হচ্ছে, দেখে মোটা হয়ে গেছে, শেষ। আবার আমরা একটু ধরিতে কি কি আছে এখানে, সবুজ হচ্ছে অলওয়েজ অ্যাক্টিভ অবস্থায়, ফন্ট রেট হচ্ছে কত 600, আর ফন্ট সাইজটা কত ধরতে পারি না আমরা, ওটা দেখি। পেডিং দেখেন দুই পাশে কি পেডিং টেডিং আছে, ডিসপ্লে ব্লক টক আছে, ওকে ফাইন, সুন্দর, নিচের দিকে আসে ফ্ল্যাক্স, ফন্ট ফ্যামিলি আছে কি বার দিয়ে রাখছে, মানে ভেরিয়েবল দিয়ে রাখছে ফন্ট ফ্যামিলি, এখানে ধরার কোনো দেখেন এখানে কি রিবুট আছে না, কি কি আছে এখানে, কি শিগুই ইউআই, রোবটও কিন্তু অলরেডি আছে, তার মানে রোবটও এখানে পাচ্ছে এখানে, ঠিক আছে, অনেকগুলো আছে, ফাইন। তার মানে এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। ওয়ান আরএম এগুলো কত ফন্ট সাইজ 16, তাহলে এখানে 16 পাচ্ছে এখন। তো আমরা যদি চাই যে চেঞ্জ করতে পারবো, আমরা 18 চাইলে 18 করে দিতে পারবো। আমরা 18 দুইভাবে করা যায়, কিভাবে বলেন তো, এখানে আমরা লিখে দিলে হবে, আবার যে ফন্ট সাইজের জন্য কিন্তু একটা আছে অ্যাপএসটি নাকি, অ্যাপএস, আমরা ইউটিলিটিতে যাই হচ্ছে যে আমরা এটা কোথায় জানি, টেক্সটের মধ্যে সম্ভবত, এটা টেক্সট অ্যাপএস 1 থেকে শুরু করে অ্যাপএস 5 অর 6, অ্যাপএস 6 মেবি, এই যে অ্যাপএস 1 থেকে শুরু করে অ্যাপএস 6, ওকে, একটু বড় থেকে একদম কি ছোট। আমরা দেখি এখানে এরা মনে ভেরিয়েবলটা দেয় নাই, কত কত সাইজ দেয় নাই এরা, যাই হোক এখানে আমরা পাবো কোনো একটা 18 পিক্সেল পাবো এখানে। অ্যাপএস 3 উল্টো কত 175 হলো কত পিক্সেল হয়, অনেক বেশি। 1.5, ফন্ট হলো এখানে হলো 16 সাথে 8 যোগ হচ্ছে, তাহলে এটা তো হয়ে যাচ্ছে মনে হয়, 16 হ্যাঁ দুই বেশি, 2 বেশি, 18 এটা প্রায় 18। তাহলে আপনার কি এফএস 5 নিলে এটা কিন্তু হয়ে যেত, আমরা যদি এখানে এফএস 5 লিখতাম, কোথায় HTML এসে এফএস 5 লিখে দিলেও কি হয়ে যাবে। তবে এখানে লিখলে কোডটা কিছু ক্ষেত্রে কোড কমাইতে হবে, কিছু ক্ষেত্রে আবার HTML এ কি
সরাসরি ওদেরটা ইউজ করতে হবে, ওদেরটা ইউজ করলে ভালো আর কি। আপাতত অ্যাপেসে গেলাম না আমরা, এটুকু থাক। তাহলে এটা আমাদের ওকে। আচ্ছা, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আপাতত এভাবে থাক, এখানে আর কিছু করলাম না, কারণ হচ্ছে এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এগুলো আর দেখবো না, সাদা কালার তো এটা দেখবো না। হ্যাঁ, আমরা নিচে চলে যাই, এখানে চলে যাই। এখানে আমাদের কি করতে হবে, ওই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। চলেন আমরা একটু শুরু করি। হ্যাঁ, ওকে। এখন কত হচ্ছে এটা আসলে কি, এটা যেটা দেখতেছি এটা আসলে কি? ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে যেটা দেখতেছি ওটা ওভালের উপরে যেটা দেখতেছি কন্টেন্ট। কন্টেন্টটা একটা আসলে স্লাইডার একটা। এটা কিভাবে বোঝা যায় এটা স্লাইডার? দেখেন এখানে ডট আছে তিনটা, এগুলোকে বলা ইন্ডিকেটর। আমরা দেখবো যে আমাদের যখন যে কোনো ব্যানারের উপরে স্লাইডার থাকে সেখানে দেখবো যে ইন্ডিকেটর থাকে এখানে। হ্যাঁ, ইন্ডিকেটরে ক্লিক করলে একটা পর একটা কি স্লাইডগুলো আসে, অথবা স্লাইডগুলো চেঞ্জ হলে ইন্ডিকেটরের যে পয়েন্টারটা যেটা কি চেঞ্জ হয়, রাইট? তো আমরা বুঝে নিতে পারি যে এটা একটা কি স্লাইডার। ওকে ফাইন, এটা যদি একটা স্লাইডার হয় তাহলে স্লাইডটা আমাদের অ্যাড করতে হবে। এখন হচ্ছে যে উপায় কি, দুইটা আমরা একসাথে অ্যাড করতে পারি কীভাবে, কমনলি অ্যাড করতে পারি কীভাবে, যে অ্যাড করলে দুইটাই পেয়ে যাবে। না না, ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলে সেটা ন্যাপবারেও পাবে, সেটা কি এই এটারে কি বলে আমাদের স্লাইডারেও পাবে। তাহলে কোথায় অ্যাড করলে সুবিধা? এটা প্যারেন্ট নিয়ে অ্যাড করলে সুবিধা, কিন্তু প্যারেন্ট নিয়ে অ্যাড করলে একটা প্রবলেম আমরা ওই দিন সাকিব ভাই পড়ছিল। হ্যাঁ, না এটা প্যারেন্টের মধ্যে অ্যাড করা, তবে যখন আমরা অ্যাসেল করতেছি এটা তো ওয়ান পেজ ওয়েবসাইট না, ওয়ান পেজ ওয়েবসাইট হলে কি হয়, এটা নাম্বারটা নর্মালি থাকে, ফিক্স থাকে। তো যখন আমরা এটা একটা প্যারেন্টের মধ্যে রাখি ইমেজটারে, তখন যখন অ্যাসেল করি এই নাম্বারটা এত পর্যন্ত এসে থেমে যায়, নিচের দিকে আসে না। হ্যাঁ, এটা একটা ঝামেলা। কিন্তু আমরা এখন এই জন্য যেটা করবো যে এটা আলাদা রেখে দিলাম, বাদ শেষ, আলাদা থাক। এরপরে আমরা নিচে আরেকটা দিচ্ছি। আর কার কারা নিচ্ছে একটু দেখি। এটার নাম দিলাম কি সেকশন বা হেডার দিতে পারে, এটা হেডার শেষ। আইডি থাক, আইডি ইকুয়াল টু হেডার আসছে, ভালো কথা, আসুক। ক্লাস, ক্লাসের মধ্যে কিছু দেওয়া লাগবে না, থাক এমনের উপরে। এরপরও এটা যেহেতু স্লাইডার, আমরা কিছু না লিখলে এখানে হবে, শুধু হেডারের জন্য একটা ক্লাস লিখে নিই। চলেন, হেডার স্টার্ট, হেডার এন্ড। হেডারের মধ্যে কি ক্লাস লিখবো বলেন তো, আন্দাজ করেন একটু। ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দিব, ইমেজটা অ্যাড করে দিই একটু। চলেন, আপনাদেরকে বুঝতেছেন না কোড? ব্যাকগ্রাউন্ড ইউআরএল ডট ডট স্লাইড দিয়ে সিএস থেকে বের হলাম, ইমেজে ঢুকলাম, তারপরে ব্যানার ডট জেপিজিতে গেলাম, শেষ। এখান থেকে নো রিফিট, তার কি দেওয়া যায়, কভার, আর কিছু লাগতেছে না। আর সেন্টার দিয়ে রাখি নাকি, সেন্টার ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার মাঝখানে বসলো, আর কিছু লাগতেছে না। অপাসিটি লাগবে, অপাসিটিটা পরে আগে আসুক। ওকে, ইমেজ আগে আসুক। আপাতত এখানে একটা হাইট দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে এটা কি ইমেজটাকে আসছে কি আসে নাই। না, হাইট দিলাম আমাদের 700 পিক্সেল। আমরা একটু দেখি আসছে কোথায়, এটা কোথায়, এটা পাচ্ছি না। দেখছেন কি বলে এরা, এটা ওয়ার্নিং দিচ্ছি ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু। তাহলে কোনো একটা প্রপার্টি ভ্যালু এখানে সাপোর্ট করতেছে না। সেন্টার, কাভার, কাভারটা নিচ্ছে না সে এখানে, সেন্টার নিচে কাভার নিচ্ছে, তাহলে কাভারটা আলাদাভাবে দিতে হবে। সেন্টার আপাতত দিলাম না, তাহলে থাক। ব্যাকগ্রাউন্ড সার্চ কাভার, ডান। আপাতত অ্যাডটুক করলাম, এটা ইমেজটা চলে আসলো। এই যে দেখেন সুন্দর, ঠিকঠাক ইমেজ যেহেতু আসলে এবার আমরা এখানে ওভারলে করে দিতে পারবো। না, ওভারলেটা আসলে কি আলাদা একটা পার্ট। হ্যাঁ, তো প্রথমে ইমেজ রাখলে আসে, পরে ইমেজ রাখলে আসে। আমরা আগে হচ্ছে যে আরজিবি কালার দিয়ে দিই। আরজিবি কালার দিব না গ্রেডিয়েন্ট কালার দিব? গ্রেডিয়েন্টের ভিতরে তো আরজিবি নাকি সরাসরি আরজিবি দিলে আসবে? কি মনে হয় দেখি, আপনারা তো বলতেছেন। সরাসরি আরজিবি দিলাম 0.5,
এভাবে আর জিবি দুইটা ইউজ করছি আমরা। ওটা গ্রেডের মধ্যে ইউজ করি। হ্যাঁ সেটাই তো, কারণ আমরা কনফিউজ হচ্ছেন কেন আপনারা? ওকে, গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট না লিনিয়ার গ্রেডিয়েন্ট? শিওর? ওকে ওকে ফাইন, আচ্ছা দিলাম রেডিয়াল গ্রেডিয়েন্ট। এরপর হচ্ছে দুইটা পার্ট লাগবে, ওরা মিক্স কালার চায়। হ্যাঁ, আর জি বিএ একটা লাস্ট পয়েন্ট করে দিলাম, দুইটাই সেম হবে দুই পাশে। তাহলে কি দিতে পারে আমরা 0.5 বা 7 দিলাম। হ্যাঁ ওকে, আরেকটা নেই, ওটাও সেম দিয়ে দেবো, আর জি বি এ সেম টু সেম, দুইটাই সেম পোর্শন লাগবে আমাদের। হ্যাঁ 0.7। তাহলে এখানে দেখেন আর জিবির একটা পয়েন্টগুলো এখানে শেষ, আর একটা পয়েন্ট হচ্ছে কি এখানে শেষ, আর এখানে হচ্ছে টোটাল রেডিয়াল গ্রেডিয়েন্টের পয়েন্টটা শেষ, আর বাকি রইল কি আমাদের ইমেজটা। কই গেলে ইমেজ, এটা কপি করে তো বার করে দিচ্ছি। আচ্ছা দেখ, ইউআরএল ডট ডট স্ল্যাশ আইএমজি স্ল্যাশ ব্যানার ডট জেপিজি, ডান। এবার এটা দেখি কি ঘটন ঘটে। দেখেন হয়ে গেছে, শেষ, এক ক্লিকে কাজ শেষ। এটা কমাই লাগবে, বেশি টাকা লাগবে। হ্যাঁ বেশি কালো হয়ে গেছে, আর একটু সুন্দর করতে হবে না? কিছুই করে দাও। ঠিক আছে, সেম সেম। হ্যাঁ তাহলে মোটামুটি হয়ে গেছে আমাদের। আর মাসনে কন্টেন্টগুলো এসে বসলে কাজ শেষ। মাসনে কন্টেন্টগুলো আনবো কাকে দিয়ে? ক্যারোজেল দিয়ে আনবো। চলেন আমরা ক্যারোজেলটা ধরি। আমরা কম্পোনেন্টসে ক্যারোসেলে চলে যায়, এই যে ক্যারোসেল। হ্যাঁ ক্যারোসেলটা আসলে আসলে একটা কি স্লাইডার। এটা আউটপুটটা কেন আমরা একটু দেখি। এটা হচ্ছে টোটাল আউটপুট, একটা দুইটা, আর একটা যদি নিচে যায়, এটা হচ্ছে একদম কি ফিউর একটা স্লাইডার। ফিউর একটা স্লাইডারের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে নেক্সট প্রিভিয়াস বাটন থাকে, ইন্ডিকেটর থাকে, নামগুলো একটু বুঝে রাখেন কি কি থাকে। হ্যাঁ নেক্সট প্রিভিয়াস কি বাটন, তারপরে হচ্ছে যে ইন্ডিকেটরস কি থাকে, ইন্ডিকেটরস থাকে। ওকে, এরপর হচ্ছে যে এগুলো থাকে হচ্ছে ক্যাপশন, কি থাকে ক্যাপশন। ওকে, আর হচ্ছে মেন যে স্লাইডার, আবার এখানে আপনার ইমেজও আসতে পারে, টেক্সটও আসতে পারে। এই যে ফার্স্ট স্লাইড সেকেন্ড স্লাইড লিখছে, এখানে আপনি দিতে কি যে কোনো ধরনের কন্টেন্ট দিতে পারেন, সেই কন্টেন্টের ক্যাপশন হবে যে এগুলা, সেই কন্টেন্টের ক্যাপশন হবে কি এগুলা। কন্টেন্ট যদি ইমেজ হয় তাহলে ইমেজের ক্যাপশন, কন্টেন্ট যদি টেক্সট হয় তাহলে কি টেক্সটের ক্যাপশন, কন্টেন্ট যদি ভিডিও হয় তাহলে ভিডিওর ক্যাপশন। সোজা হিসাব, ক্লিয়ার? এবার আমরা একটু দেখি এটার ভিতরে কি কি আছে। এটা টোটাল বডি হচ্ছে এটা। সবাই আছেন নাকি? ওকে, তাহলে এটা বুঝে শেষ করে ফেলি। হ্যাঁ পুরো পার্টটা ডিবের মধ্যে থাকবে, আছে। তারা বলতেছে কি আইডি দিচ্ছে একটা, পুরোটার একটা কি দিচ্ছে আইডি, তার মানে কি পুরোটার প্রথমে নাম দিয়ে দিচ্ছে, একটা নাম দিয়ে দিল। তারপরে এই যে সুন্দর করে স্লাইডার হচ্ছে, হ্যাঁ একটা ডিজাইন আছে বা অ্যানিমেশন আছে, যাই থাক না কেন, সেটার জন্য করছে কি ক্যারোজেল এবং স্লাইড, ক্যারোজেল এবং কি স্লাইড। আর এই যে একটা পরে ক্লিক করলে আসে, এটা হচ্ছে ডাটা বিএস রাইট ক্যারোসেল, ডাটা বিএস রাইট ক্যারোসেল। এটা একটা ফাংশন কল হচ্ছে ওদের বুটস্ট্র্যাপ জেএস থেকে। ওকে, শেষ, প্রথম ক্লাস শেষ। এবার পার্ট কাজ হবে। এবার প্রথমে কাজ করতেছে ওরা ইন্ডিকেটর নিয়ে, এ ধরলো এখানে এটা হচ্ছে ইন্ডিকেটর পার্ট। কি আছে দেখেন তো, ডিপ ক্লাস ক্যারোসেল ইন্ডিকেটরস, এগুলো আসলে সবগুলো একটা বাটন, সবগুলো একটা বাটন। বাটন টাইপ বাটন, ডাটা বিএস টার্গেট ক্যারোসেল এক্সাম্পল ক্যাপশন। এটা কোনটা দেখেন তো? এই জন্য এরা হচ্ছে সবার প্রথমে একটা আইডি ধরে নিছে, এটা একটা নাম দিয়ে দিছে। এবার সবাই এটার সাথে রিলেশন করাবে, এখানে যত এলিমেন্ট আসবে, কম্পোনেন্ট আসবে, সবগুলারে ওই প্যারেন্টের আইডির সাথে কি করাবে, রিলেশন করাবে। হ্যাঁ ডাটাবেস টার্গেট এটা 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 ক্লিক করলে হচ্ছে। এবার হচ্ছে যে এক একটা ইমেজের সাথে অথবা এক একটা স্লাইডারের কম্পোনেন্টের সাথে এক একটা ইন্ডিকেটর রিলেশন দেখেন তো। এটা কিভাবে করছে? এটা করছে হচ্ছে যে ডাটাবেস স্লাইড 2 দিয়ে। এগুলো কিন্তু সবগুলো একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ ডাটাবেস স্লাইড টু 0, এরা যে কাউন্টটা করে এখানে কাউন্ট করে 0 থেকে, মানে এখানে আমার নর্মালি 3টা আছে 1 2 3, বাট ওরা বলছে কি 0 1 2, মানে 0 থেকে কাউন্ট হয়। ডাটাবেস স্লাইড টু 0, তার মানে এটা 2 1, এটা 2 2 হচ্ছে এটা। এখন যদি আমি যদি প্রথমটাতে বলে দিই ডাটাবেস স্লাইড 2, তাহলে প্রথমটাতে ক্লিক করলে এখানে আসবে। ওকে, যেটার সাথে রিলেশন করা ওটাতে হয়ে যাবে। এরপরে প্রথমটায় আমরা রিলোড দিলেই বা অনলোডে আমরা এটা দেখতে পাই অ্যাক্টিভ অবস্থায়, তাই জন্য এটা কি অ্যাক্টিভ। আর বাদ বাকি যেগুলো আছে এটা হলো যে ইউজ করলেও প্রবলেম না, না ইউজ করলেও প্রবলেম না।
আর আপনি যে একটা স্লাইডের মধ্যে সবগুলোর অ্যাক্টিভ রাখবেন না, তাই না? শুধু একটা অ্যাক্টিভ থাকবে, তাহলে অ্যাক্টিভ লিখবেন শুধুমাত্র কি একটার মধ্যেই, অনেকটা হচ্ছে ন্যাপবারের মতো, ন্যাপবার আমরা যেরকম করি। আর পরেরগুলো জাস্ট কি রিপিট আর একটু কি, আর এখানে আইডিটা থাকবে কি সেম, প্যারেন্টের যে আইডি আছে সেই সেম টু সেম আইডি। ওকে, এরপরে এটা আমাদের শেষ। এরপরে আমরা আসি হচ্ছে এখানে, এগুলো হচ্ছে কি প্রিভিয়াস নেক্সট বাটন। আর এখানে আসেন এক নিচের দিকে চলে আসি, হ্যাঁ, একটা বাটন প্রিভিয়াস বাটন আর একটা বাটন কি নেক্সট বাটন। কি আছে দেখেন, ক্লাস ক্যারাসেল কন্ট্রোল প্রিভিয়াস ওই ডিজাইন করতেছে, টাইপ বাটন ডাটা বিউজ টার্গেট, আবার হচ্ছে কি প্যারেন্টের যে আইডিটা ছিল সেই আইডিটা ডাটা বিউজ স্লাইড টু প্রিভিয়াস, এটা দিলে ফাংশন কল হচ্ছে আর এটা দিলে পরের ইমেজটা আসবে। অ্যারো চিহ্ন আসতেছে এখান থেকে, এই যে এইখানে হচ্ছে যে এই যে এই স্পেন থেকে আইকন থেকে আসতেছে, আর ডিজাইন হচ্ছে এখান থেকে টোটাল ডিজাইনটা, আর ক্লিক করলে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে। ওকে, আর পরেরটা ধরি, এখানে একটা লাইন আছে দেখেন, স্পেন ভিজিবিলিটি হিডেন, এটা লিখলেও তা না লিখলেও তা। এরপরে আসেন একই কথা, ক্যারোসেল কন্ট্রোল নেক্সট ডিজাইন করতেছে, ডাটা বিএস টার্গেট প্যারেন্ট আইডি বলে দিচ্ছে, তারপরে কি ডাটা বিএস স্লাইড নেক্সট, এটা দিলে পরের ইমেজে আসবে ফাংশনালি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে কি এটা আইকনটা দিচ্ছে, আর এটা হচ্ছে আইওয়াশ। শেষ, আমরা ইন্ডিকেটর পেলাম, টোটাল স্লাইডার পাচ্ছি, তারপরে হচ্ছে কি নেক্সট পেজ পাচ্ছি। আবার ক্যাপশনটা দেখি, হ্যাঁ, তো ক্যাপশন দেখার আগে আবার ক্যাপশনের তো প্যারেন্ট লাগবে, কার উপরে ক্যাপশন হবে, এই এরিয়াটা ক্যাপশন এবং হচ্ছে যে কন্টেন্ট এরিয়া যেটা, এটাকে বলা হচ্ছে ক্যারোসেল ইনার, এটাকে বলা হচ্ছে কি ক্যারোসেল ইনার। যেরকম হচ্ছে ন্যাব বারের মধ্যে যেরকম কি ন্যাব একটা অপশন ছিল মেন অংশটা, এখানেও একই অবস্থা। ক্যারোসেলের মধ্যে আপনার অনেক সময় আপনার কি ইন্ডিকেটর লাগতে নাও লাগতে পারে, তখন ইন্ডিকেটর আপনি ফেলে দেন, কোনো প্রবলেম নাই। অনেক সময় আপনার কি বাটন প্রিভিয়াস নেক্সট এগুলো কি নাও লাগতে পারে, এটা কি ফেলে দেন, কিন্তু মেন যে আমার স্লাইডারটা সেটা তো লাগবে। যেরকম ন্যাপবারের মধ্যে আমাদের কি লাগে নাই, ফর্ম লাগে নাই ফেলে দিছি, ডপডাউন লাগে নাই ফেলে দিছি, ওইরকম ব্যাপার, কিন্তু মেন ন্যাপবার আইটেমগুলো তো লাগবে। ওই মেন আইটেম অংশটা হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে কি ক্যারোসেল ইনার। ক্যারোসেল ইনারের মধ্যে ন্যাপবারের ভিতরে যেরকম ছিল কি ন্যাবের ভিতরে এটাকে ন্যাব আইটেম, এখানেও সেম, সবগুলো একদম কি একই রকম, সবগুলো এক একটা আপনার স্লাইডার হচ্ছে একটা কি ক্যারোসেল আইটেম। দেখেন একটা ক্যারোসেলের স্লাইডার হচ্ছে কি একটা ক্যারোসেল আইটেম, এবার আইটেমের মধ্যে আপনি যা মন চাই ইউজ করেন, শেষ, খেলা শেষ এখানে। ক্যারোসেল আইটেম একটা, দুইটা, এই তিনটা। আর কি করছে দেখেন, প্রথম আইটেমটা অ্যাক্টিভ রাখবে, তাহলে শুধুমাত্র এটার মধ্যে অ্যাক্টিভ। আর একটা ইমেজ নিছে ওরা, ইমেজের মধ্যে আর কি ক্যাপশন নিছে, মনে করেন যে এটা হচ্ছে একটা ইমেজ, ইমেজের ক্যাপশনটা হচ্ছে এখানে। কি করছে ক্যাপশনের মধ্যে দেখেন, ক্যারোসেল ক্যাপশন ডি নান ডিএমডি ব্লক, তারপরে এস5 নিচ্ছে, পি নিচ্ছে, আপনারা অন্য কিছু নেন কোনো প্রবলেম নেই। এটা মানে কি ডি নান আর ডিএমডি ব্লক। ডিএমডি স্ক্রিনে গেলে এই ক্যাপশনটা দেখা যাবে, এমডি স্ক্রিনে নিচে আসলে এটাই হয়ে যাবে কি ডিসপ্লে নান, এগুলো আর তখন কি দেখা যাবে না, শুধু ইমেজটা দেখা যাবে। শেষ, তাহলে এটা হচ্ছে মেইন কন্টেন্ট। এই মেইন কন্টেন্টের উপর ডিপেন্ড করে ক্যাপশন আসতেছে, মেইন কন্টেন্টের উপরে ডিপেন্ড করে কি আসে, যে মেইন কন্টেন্ট না থাকলে ক্যাপশন আসবে না। কিন্তু একটা গেল, দুইটা গেল, তিনটা গেল, আপনি 300টা বানান, একই প্রসেস, শেষ। এইটা যদি বোঝেন তাহলে ক্যারোসেল শেষ, নিচের দিকে যা আছে থাক। এতটুকু ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বলেন তো? আছে? থাকলে আমার কিছু করার নেই, চলেন আমরা কাজ করি এবার। হ্যাঁ, হেডারে আসেন, একটু টাইম নিচ্ছে আপনাদের, হ্যাঁ 10 মিনিট, সেটা পরে শেষ। এটা যা আছে দিয়ে দিলাম। আমরা কিন্তু আর কোনো প্যাটার্ন ট্যাটার্নে যাই নাই, হ্যাঁ ওই যে প্যাটার্নের কথাগুলো বলে আসলাম, কোনো প্যাটার্নে যায় নাই, যেমন সেন করে দিয়ে দিলাম। এভাবে দিয়ে দেন, ধরেন এই যে এখানে উপরে দিয়ে খেয়াল করেন তো, এখানে চলে আসছে রেডি। আমরা এবার আমরা এটা সাজাই আমাদের মতো করে, একটা আইডি আছে, আইডিগুলো যার যার সাথে রিলেশন আছে, যদি মনে করেন যে আইডি চেঞ্জ করবেন তাহলে সবগুলো এক ক্লিকে চেঞ্জ করে দেওয়া পসিবল। দেখেন আমি এক ক্লিকে চেঞ্জ করে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করে নিলাম। তারপর বলে দিলাম কি মাই ROUSEL মাই ক্যারোসেল। চল ছোট হয়ে গেল, এটা মিনিংফুল হয়ে গেল আমাদের মতো করে। ক্যারোসেল স্লাইড ডাটাবেস স্লাইড এটা লাগবে, ইন্ডিকেটর এটা লাগবে, কোনো চেঞ্জের কিছু নাই আসলে এখানে। যদি বাড়ে তাহলে কি আটটা বাটন বাড়াবেন, যদি কমে একটা বাটন কি মাইনাস করে দিবেন, সিম্পল হিসাব।
ক্যারোসেল ইনারে আসলাম, ইনারে আসার আগে এখানে যাই, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা আইকনটার জন্য এখানে যেটা আছে এরিয়া হিডেন ট্রু, এটা বাদ দিলে প্রবলেম নাই, আর এটা রাখলেও না রাখলেও একই কথা, ফেলে দিলাম, শেষ। অ্যাড টু কাস্টমাইজ করলে করতে পারেন আপনারা। আর ভিতরে আসে, আমরা সিম্পলি এখানে একটা ইমেজ বসাই দেখি আসে কিনা। ওকে, তাহলে আমি হচ্ছে দুইটা ইমেজ নামাই, আপনার নামাইতে হবে না, দেখেন আপনারা। ব্যানার ইমেজ, 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 কিছু যদি সমান সমান সাইজের ইমেজ নিয়ে নিতে পারেন তাহলে বেটার, নাহলে লাফালাফি করবে। সমস্যা এখন পাবো না, আমি জাস্ট দুইটা তিনটা ইমেজ নিয়ে দেখাই দিই, জাস্ট লোড হোক। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, আপনার হচ্ছে যে একদম পজিশনে যেখানে আপনার কাজ করছেন ওখানে এসে সেভ করে দিন এটারে। ডে 49 অ্যাসেট ইমেজ, আমি আবার এটা ফোল্ডার করে নিচ্ছি একটা, যেহেতু হচ্ছে আমার কি টেস্টের জন্য নিয়ে নিচ্ছি। ক্যারোসেল, ক্যারোসেল দিয়ে দিলাম, দিলাম কি ব্যানার 1, এগুলো লাফালাফি করবে। হ্যাঁ, করলে করুক। ব্যানার 02, দেন ব্যানার 03, এটা আবার কি সবগুলো দেয় কি অবস্থা। দুইটা দিয়ে ইউজ করি আমরা। ওকে, জাস্ট ধরেন এটারে, ব্যানার 01 ছিল এরকম না, ডট জেপিজি, 1 টু পরে লিখবো না। আর এগুলো কোথায় আছে? অ্যাসেটসের ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে ক্যারোসেল, শেষ। আর এখান দেন 1, এখান দেন 2, এখানে আবার দিয়ে 1, তাহলে হচ্ছে মিলে গেল, এই যে হয়ে গেছে। ঠিক আছে, লাফালাফি করতেছে না একটু, এটা কারণ হচ্ছে যে ইমেজটা এক সাইজের না আর কি, ইমেজগুলো একটু সাইজ করে নিলে হয়ে যাচ্ছে, শেষ। এবারে আবার আপনি এগুলো ধরে সিএসএস ডিজাইন করেন আরামসে, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আবার এটারে আমাদের মতো করে বানাইতে হবে। এখানে এদের কন্টেন্ট হচ্ছে কি ইমেজ, আমাদের কন্টেন্ট হচ্ছে কি টেক্সট। এবার তাহলে আপনি ইমেজের জায়গায় কি করবেন, এখন টেক্সট অ্যাড করবেন। আর এই টেক্সটের কোনো ক্যাপশন আছে? আপনার মনে হতে পারে এটাই ক্যাপশন, বাট এটা ক্যাপশন না, এটা হচ্ছে মেন কন্টেন্টটা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমাদের ইমেজটার আর কি দরকার নেই, ইমেজ দরকার নেই, ইমেজের ক্যাপশন দরকার আছে, ক্যাপশনও দরকার নেই, সুন্দর করে ফেলে দেন। তো ফেলার আগে হচ্ছে ক্লিয়ার হন যে আপনারা বুঝছেন কিনা। যদি মনে করেন যে বুঝেন তাহলে কোনো প্রবলেম নেই, সিম্পল। কি আছে এখানে দেখেন তো, ধরে নেন যে এটা একটা কি হতে পারে একটা S2, হতে পারে S3, হতে পারে H1, শেষ। হতে পারে না? পারে, দোষের তো কিছু নাই। আচ্ছা, আমরা দিই S2, ওকে, H1, শেষ। দেন কি S3, শেষ। আর কন্টেন্ট নিয়ে আসেন এখান থেকে ধরে ধরে, লেখার দরকার নেই। হ্যাঁ, কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল B, এসকেপ, কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল B, এসকেপ, কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল B, ডান, কন্ট্রোল S, রাইট, এসকেপ করে দেন। আর এখান থেকে এটা একটা আওয়াজ নিয়ে যান, তাহলে ভালো লাগবে দেখতে। এটাও নর্মাল হয়ে গেল, আর এটাও ঠিক হয়ে গেল, দেখেন চলে আসছে। ওকে, আর পরগুলোতে কি আসবে? তার পরগুলোতে আমরা দেই নাই এখন। হ্যাঁ, শুধু একটাই দিলাম, একটা দিয়ে থাক আপাতত, শেষ। এবার আমরা একটু করে কাজ করি আমরা। এই যে ইনার যেটা আছে না, এখানে যদি আমি বলে দিই টেক্সট, তাহলে সবগুলো সেন্টারে চলে যাবে, সেন্টারে চলে আসছে। এবার যদি এখানেই বলে দিই টেক্সট লাইট, তাহলে সবগুলা লাইট হলে কাজ কমে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এরপরে এগুলো সবগুলো একসাথে ধরে যদি নিচে নামাই দিতে পারি, সব একসাথে ধরে,
তাহলে মাঝখানে চলে আসবে না? আচ্ছা, তার আগে একটু এটার একটু সাইজ করে নিই। এই দুইটা সাইজ ঠিক আছে? এখানে কিছু স্ক্যান ইউজ করতে হবে মানে আলাদা হ্যাঁ, কালার। এই দুইটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কালার আছে বলতেছে। ওকে ফাইন, তাহলে আমরা এখানে অন্যর জন্য একটা স্পেন দিয়ে দিই। স্পেন অনু শেষ। হ্যাঁ, ওকে, তাহলে ক্যারোসেল আইটেমের ভিতরে H1 আছে, H1 এর ভিতরে কি আছে? স্পেন আছে। ডট ক্যারোসেল আইটেম সরাসরি স্পেন দিলে প্রবলেম নাই, পেয়ে যাবে। পেয়ে গেছে। ওকে, এরপর কাজ কি? এটারে বড় করা। হ্যাঁ, বড় করার জন্য আমরা কিন্তু কিছু জিনিস জানি। বড় হয়ে গেছে, আর বড় করা লাগবে না। বর্ডার আছে। একটা কি লাগবে? ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দেখি তো মোটা হয় কিনা। শেষ, কাজ শেষ। এবার এটা কি বর্ডার লাগবে একটা না? আচ্ছা, দিয়ে দিই বর্ডার। হয়ে গেছে। বড় মোটা বর্ডার লাগবে না? বর্ডার 3 মোটা হয়ে গেছে। আছে, তাহলে বর্ডার সহ লাগবে। ওকে, এবার ঘটনা হচ্ছে কি দেখেন, ফুল উইড জোরে চলে আসছে, কিন্তু ফুল উইড জোরে আসলে তো হবে না, শুধু মাঝখানে বরাবর আসবে। তাহলে এবার কি করা লাগবে? তাহলে এখন আমরা ওই যে বালুটা ইয়ে ছিল ওটাকে আনতে পারি। কি 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 এটা একটা সলিউশন, কিন্তু ভালো সলিউশন না। উইড দিলে মানে আমি 700 করলাম এখানে, তাহলে মিডিয়া করে দিয়ে সব স্ক্রিনে এটারে কি চেঞ্জ করতে হবে। ভালো উপায় বলেন, ভালো উপায়। আচ্ছা, একটা ধরেন তো, এটার হচ্ছে ফুল উইড কেন পাচ্ছে এটা? এটাকে ব্লক এলিমেন্ট। তাহলে খেলা তো এখানে শেষ। ডিসপ্লে ইনলাইন ব্লক শেষ। এটা পেডিং দিলে, আশেপাশে পেডিং দিয়ে দিলে শেষ। পি পাশে কি এক্স, পি এক্স 4 5 দিয়ে দেন, দেখেন সে খুশি, আমরা খুশি, কাজ শেষ। হ্যাঁ, আর একটু উপরে নিচে লাইট দিলে একটু হয়ে যাচ্ছে না? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা P5 করে দিতাম নর্মালি, তাহলে কি অবস্থা একটু দেখি। তাহলে উপরে নিচে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে পি ওয়াইটা নিয়ে আলাদা আর পি এক্সটা নিয়ে আলাদা। সরি, এটা উল্টো হয়ে গেছে না? পি এক্স 5 পি ওয়াই 3 বা 2 কিছু এটা দিলে মনে হয়ে যেত। এটা এখন ডান। আবার ওগুলো সবটার একসাথে ধরে নিচে নামাই দিলে আমাদের কাজটা প্রায় শেষ হয়ে যাবে। এটার কীভাবে করা যায়? এই যে ক্যারোসেল আইটেম যেটা আছে না, এটারে যদি আমরা একটু মার্জিন টার্জিন দিয়ে হয়ে যাবে না? আচ্ছা, মার্জিন দিয়ে দেখি, মার্জিন তো কাজ করে বাইরের দিকে, তাহলে হয়ে যাওয়ার কথা। চলেন এখানে একটা ইউজ করি, এম উপরে নিচে কি ওয়াই 5, উপরেও 5 নিচেও 5, কিছুটা আসছে না আগে থেকে? আচ্ছা, এই যে ক্যারোসেল ইনার, যেটা ইনারের মধ্যে সবে তো আছে, আর ভিতরে কিছু যদি মোটা করতে চাই কি লাগবে? বাইরে হলে মার্জিন, ভিতরে হলে প্যাডিং। রাইট, এখানে একটা যদি দেই পি ওয়াই 5, তাহলে কতটুকু আসে? এতটুকু আসে। তাহলে ওদের যে ডিফল্ট আছে ওটা দিয়ে এতটুকু আনা পসিবল নাকি? ডিফল্টটা দিয়ে এতটুকু আনা পসিবল। তো এতটুকু যদি আমরা ফাইনাল করে দিই, তাহলে কি করা যায় বলেন তো? এই যে ক্যারোসেল লাইটের ভিতরে যা যা আছে, এটা কন্ট্রোল সি, এখানে আসলে কন্ট্রোল বি, এখানে এসে আবার কন্ট্রোল বি, আর হচ্ছে যে শুধুমাত্র এই টেক্সট সেন্টার কোনটা দিয়েছি, এখানে এম ওয়াই কোথায় দিয়েছিলাম? ডিপ ক্যারোসেল আইটেমের সাথে না, এটারা একটু সবগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। 1 2 3 হয়ে গেছে। এর টোটাল একটা হাইট ছিল না হেডারের, ওইটা আমরা একটু রিমুভ করে দিচ্ছি। এটা হলো আমাদের এখন অ্যাকচুয়াল কাজ হচ্ছে। এটা ডিফল্ট যে ভ্যালুগুলো ছিল সেগুলো দিয়ে আমরা এটা করে ফেললাম। আপাতত যদি এটা ওকে ধরে নিই, কাজ শেষ। আর ওকে যদি না ধরতে পারে তাহলে আবার আরও কাজ করতে হবে। যেমন কি কাজ করতে হবে, এখানে একটু মার্জিন পেডিং এখন আমরা দিতে হবে, দিয়ে একটু কি বাড়াইতে হবে এটার হাইটটা, তারপরে এগুলোর একটু গোল গোল করতে হবে। এই যে কোনটা এগুলারে, তখন তো আপনার ফিক্সড হাইট রাখতেছেন, আমি ফিক্সড হাইট রাখবো না। আর একটু ক্লিয়ার সবাই?
আচ্ছা, একটু ক্লিয়ার হলে একটু করেন বাসা গিয়ে, আর পিএইচডিটা তো আপনার কাছে আছে, নিয়ে যান, আরো করার চেষ্টা করেন, আর বাদ বাকি কোডটা হয়তো আমরা দেখি বিকালের বেশি করা যায়, নাহলে কালকে। ওকে, করবো না, একবার কালার ঠিক হয়ে যাবে তো এটা। হ্যাঁ হ্যাঁ, একটু পরে হয়ে যাবে এটা, কিন্তু আর তো আর সময় নাই। ওকে, তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে কি বিষয়গুলো কারো কোনো কোয়েরি আছে? ওকে, আল্লাহ হাফেজ।